আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিতাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা রহমানের ইনশাআল্লাহ 29 নম্বর আয়াত থেকে আমরা ফরওয়ার্ড করছি। আমাদের গত ক্লাসে যে আলোচনাটা ছিল সূরা রহমানের, সেটা ছিল হচ্ছে আমাদের কিসের উপর বেস করে, সেটা ছিল যে আমরা দেখলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে এই যে জিন এবং মানুষ জাতির প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এটা দিয়ে আমরা শেষ করছিলাম যে জিন এবং মানুষ জাতি প্রত্যেকেই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এবং আমরা সেটা অ্যাডমিট করি আর না করি, আমরা স্বীকার করি আর না করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের কন্টিনিউয়াস, আমরা তার উপর ডিপেন্ডেন্ট এবং তিনি কারো উপর ডিপেন্ডেন্ট না। তো এইটা আমাদের লাস্ট ক্লাসে আমাদের আলোচনার মধ্যে ছিল যে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। হ্যাঁ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জিজ্ঞাসা করে বা পারমিশন সিক করে। এই যে ইয়াসআলু মানে কি, তার কাছে রিকোয়েস্ট করে, তার কাছে চায়, তার কাছে মানে দোয়া করা বা তার কাছে পারমিশন সিক করা বা তার কাছে রিকোয়েস্ট করা, এই সবগুলোই কিন্তু ইয়াস আলু হু, তার কাছে। তাহলে এই যে তার কাছে আমরা চাচ্ছি, কে চাচ্ছে? মানফিস সামাওয়াতি ওয়াল আরদ। মানফিস সামা মানে যে কেউ আছে, আর সামাওয়াত আকাশসমূহে, এবং ওয়াল আরদ এবং পৃথিবীতে। তাহলে এখানে দেখেন, এটা ইন্টারেস্টিং যে এই যে আমরা যদি ওয়ার্ড অ্যানালাইসিস গুলো দেখি, ওয়ার্ড অ্যানালাইসিসে দেখেন বলা হচ্ছে যে এই যে ইয়াস আলুহু, এই হুটা হচ্ছে একটা প্রোনাউন, যেটা বলা হচ্ছে যে তাকে চায় অথবা তাকে জিজ্ঞাসা করে বা তাকে সব সময় তার কাছে রিকোয়েস্ট করে। মান মানে হুএভার, এখানে কিন্তু মা বলে নাই। মা মানে হয়তো যে হোয়াট এভার ইজ ইন দ্য, মানে যা কিছু আছে আকাশ এবং জমিনে, কিন্তু এখানে যখন হুএভার বলা হচ্ছে তার মানে যে কেউ আছে আকাশে এবং জমিনে। তাহলে এটা অবশ্যই কাদের বোঝানো হচ্ছে? জিন এবং মানুষকে বোঝানো হচ্ছে, কারণ জিনরা আকাশে ট্রাভেল করতে পারে, এট দ্য সেম টাইম আর্থের মধ্যে পৃথিবীতে জিন মানুষ দুটাই আছে। তাহলে যে কেউ আছে আকাশে এবং জমিনে। তাহলে এটা যে শুধু জিন মানুষ, এই সূরার জন্য এক্সপ্লিসিটলি হচ্ছে জিন এবং মানুষ, কিন্তু এটা ছাড়াও প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পশু পাখি গাছপালা, হ্যাঁ এমনকি আমরা জানি যে নন লিভিং থিং যেগুলো, সেগুলোও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পারমিশন সিক করে। নন লিভিং থিং যেমন আমরা জানি যে সূর্যও কিন্তু প্রতিবার ওঠার আগে আল্লাহ তাআলার পারমিশন সিক করে। হ্যাঁ, তারপরে এই যে আমরা যে দেখলাম যে যে কোনো কিছু যখন সে এই নেক্সট মুভটা করবে, তার নেক্সট কাজটা সে করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন সিক করে, এবং আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। ফি সামাওয়াত, সামাওয়াত বলতে এটা প্লুরাল বোঝানো হচ্ছে আকাশ সমূহে, শুধুমাত্র প্রথম আকাশে নয়, আকাশ সমূহে মানে যে কেউ আছে, তারা প্রত্যেকে আকাশ সমূহের মধ্যে যে কেউ আছে, এবং পৃথিবীতে যা কিছু আছে, যে কেউ আছে, এই সব কিছুই কি করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে বা পারমিশন চাচ্ছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। হ্যাঁ, এটার জেনারেল ট্রান্সলেশন কি বলে? জেনারেল ট্রান্সলেশন বলতেছে তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। এইটাকে আরেকটু আমরা যদি বুঝতে চাই এই কথাটার অর্থ কি, তাহলে আমরা ওয়ার্ড গুলা দেখি। কুল্লা মানে প্রত্যেক, কুল্লা মানে প্রত্যেক, হ্যাঁ এভরি। ইয়াউমিন বলতে ডে, ইয়াউমাল কিয়ামা, বা আমরা যে বলি যে ইয়াউমুদ্দিন, হ্যাঁ তো ইয়াউম বলতে হচ্ছে দিন বা ডে। তাহলে প্রতিটা দিন তিনি হুয়া, তিনি ফি আছেন, ফি বলতে আছেন, ইজিন আছেন শানের মধ্যে। শান বলতে কি? শান হচ্ছে একটা ম্যাটার বা একটা কাজ, মানে আমরা বলি যে আমি বিজি নাও,
হ্যাঁ, এই যে এরকম একটা টার্ম যে একটা কিছু নিয়ে উনি এখন কনসেন্ট্রেটেড, ওনার ওখানে আছে কাজ, বিষয়, ব্যাপার, গুরুত্ব, প্রভাব এবং অবস্থা, এই সবগুলাই কিন্তু এক্সপ্লেন করতেছে শাআনকে। আবার বলতেছি শাআন হইতে পারে কোনো কাজ, কোনো বিষয় বা কোনো একটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, যেটার প্রভাব আছে, যেটার কোনো একটা অবস্থা বোঝায়। মানে এই শাআনটা হচ্ছে একটা কন্ডিশন হইতে পারে যে ওনার সর্বদাই উনি এই শানের ভিতরে আছেন, অবস্থা। তো এখন শানকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে পার্টিকুলারলি এমন কোনো কাজ যেটা অন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, যেমন প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিভিন্ন সময়ে এক একটা শান থাকে। ঘটনাটা এরকম যে ধরেন আমি স্কুলের আমার ক্লাস আছে 5টা, এখন আমার অ্যাবসেন্সে যদি কোনো প্রক্সি টিচার ওখানে যায়, হ্যাঁ আমার সাবস্টিটিউশন, আমি যদি অ্যাবসেন্ট থাকি, কোনো টিচার ওখানে গেল, আমি যে পড়াটা যেভাবে পড়াইতাম ওইটা উনি ওইভাবে পড়াইতে পারবে না। হ্যাঁ, তাহলে স্টুডেন্টরা কি হইতেছে, স্টুডেন্টরা ওই জায়গাটাতে আমার স্টুডেন্টরা ডিফল্টার হচ্ছে। তাহলে এই যে আমার যে কাজটা আরেকজন যে করতে পারবে না, এটাই হইতেছে আমার জন্য ওই কাজটা হইতেছে শাআন। সিমিলারলি ধরেন একজন বিজনেসম্যান, হ্যাঁ একজন ব্যবসা নতুন খুললো, তা ওই ব্যবসা নতুন খোলার পরে উনি কিন্তু নিজে ইনভলভ থেকে তার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সমস্ত কিছুকে ওনার সেট আপ করতে হবে। ওনার ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক, সেই কাজটা একজন এমপ্লয়ার করে দিতে পারবে না। উনি নিজে দায়িত্ব নিয়ে যে কাজটা যেভাবে করবে ওইটা তার কর্মচারীরা ওইটা করতে পারবে না। তাহলে ওই কাজটা হচ্ছে তার জন্য শাআন। আবার যদি আপনি ঘরের কথা চিন্তা করেন, ঘরে যেমন মাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, উনি যদি একদিন কোনো কারণে অসুস্থ হয়, আমরা দেখি যে পুরা ঘরের সিস্টেমটা কি করে, ফল করে। হ্যাঁ, কোনো কিছু টাইমলি আসে না, খাওয়া ঠিক মতো হয় না, টাইমলি আসে না, হ্যাঁ সবকিছু ইমপ্রপার, ঘর ধর ময়লা সবকিছু, আমরা দেখি সবকিছুতে একটা মিসম্যানেজমেন্ট চলে আসে। তাহলে এই যে কন্ট্রোল ওভার দ্য হাউস, এটা ছিল এই যে আমাদের মায়েদের জন্য এটা ছিল তাদের শান। হ্যাঁ, তাহলে এই যে প্রত্যেকটা জিনিস, যেমন একটা বেবিকে যদি বলি যে একটা বেবি বড় হবে, তার ফিডিং করা, তাকে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, এই কাজটা যে করতেছে এটা তার জন্য হতেছে শান। হঠাৎ করে এসে বাবাকে আপনি যদি একদিন বলেন যে আজকে বাচ্চা চালাও তুমি, সে কিন্তু পারবে না করতে। তাহলে এই যে একটা কাজের উপর কন্ট্রোল, যেটা অথরিটি শুধুমাত্র তারই আছে, এইটা হচ্ছে শাআন। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকের যে তার কাছে চাচ্ছে, তার কাছে পারমিশন খুঁজতেছে, এইটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই শান। এটা অন্য কারো পক্ষে কোনোভাবেই এটার ধারের কাছেও যাওয়া সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহ আযza ওয়া জাল্লা উনি এটা করতে পারেন। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসকে উনি কন্টিনিউয়াসলি কি করতেছেন, উনি চালাই যাইতেছেন, এটা হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান। অনেক ট্রান্সলেশনে বলা হয় যে উনি প্রতিনিয়ত ব্যস্ত আছেন। ঘটনাটা ব্যস্ত থাকা না, ঘটনাটা হচ্ছে যে উনি ছাড়া এটা হবে না, ওনার পারমিশন ছাড়া, ওনার অথরিটি ছাড়া কোনো কিছু চলবে না। এই লাইনটা দিয়ে কিন্তু সেটা বোঝানো হইতেছে। তাহলে এখন আমরা যদি আরেকটু ডিটেইলসে বুঝতে চেষ্টা করি যে এই কি আছে ওনার এই শাআন কথাটা আর কোথায় কিভাবে ব্যবহার হয়েছে। দেখেন এই যে 10 নম্বর সূরাতে এখানে এই একই ওয়ার্ডিং এ যে শাআন এই কথাটা ইউজ হয়েছে, বলা হচ্ছে যে বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো, যে কোনো অবস্থায়, যে আমরা যে একটু আগেই বললাম যে শাআন এটার একটা অর্থ হতে পারে অবস্থা, বা যে অবস্থাতে আছে, বা এটা তার একটা কন্ডিশনকে বুঝাইতেছে। এইখানে কিন্তু এই শাআন কথাটার অর্থ অবস্থা বুঝাইতেছে। যেমন বলা হচ্ছে যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করা হোক কিংবা যে কোনো কাজই তোমরা করো, অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। মানে যখন কেউ কনসেন্ট্রেটেড ভাবে কোনো কাজ করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাতে আমি উপস্থিত থাকি, আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি। মানে আল্লাহ আমাদেরকে ক্লোজলি অবজার্ভ করতেছেন যখন আমরা কোনো কাজ আমরা মানে মনোনিবেশের সাথে করতেছি। আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, যা জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। তাহলে এই যে মানুষের যে একটা কন্ডিশন, যে একটা অবস্থা, যে যখন সে কি করতেছে, তার কাজটা কি, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই শাআন দিয়ে বুঝাইলেন। আবার 80 নম্বর সূরাতে দেখেন আল্লাহ বলতেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, যে সেদিন প্রত্যেকে নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। এই যে এই ইয়াউমা ইজিন শাআন দিয়ে কি বুঝাইতেছে যে তার পার্টিকুলার এই যে একটা চিন্তা, এই চিন্তাটা ওই মানুষটার জন্য স্পেসিফিক। হ্যাঁ, যে সে আমি হয়তো একটা ঘটনা করছি বা আমি হয়তো একটা ক্রাইম করছি, আমি হয়তো একটা যেটা হচ্ছে আমার জন্য স্পেসিফিক, এটা আমার পাশের মানুষটা হয়তো আরেকটা ঘটনা ঘটাইছে, তার হয়তো অন্য কোনো মেজর গুনাহ আছে। তাহলে এক একজনের এক এক রকম সিচুয়েশন, সেটা সে মাথায় নিয়ে ঘুরতেছে। তাহলে এই শান কিন্তু পার্টিকুলার ফর ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু একজনেরটা আরেকজন চিন্তা করতেছে না, বা তখন সে ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছে না, তখন সে তার নিজের একদম তার ইন্ডিভিজুয়াল তার সিচুয়েশন নিয়ে সে চিন্তা করতেছে। তাহলে এই শান থেকে কিন্তু আমরা বুঝাইতেছি যে যেটা শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য, এটা তাকে কি করতেছে, তাকে কনজিউম করে রাখতেছে। এই ঘটনাটা তাকে এইটা শুধুমাত্র সেই এটাকে মানে এন্ডোভার করতেছে বা সেই এটাকে চিন্তা করতেছে। তাহলে এইটা থেকে কিন্তু আমরা এই দুইটা ঘটনা মিলে আমরা কি বুঝতে পারলাম যে এই শাআন হতেছে এক্সপ্লিসিট, যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই লাইনে এটা শুধুমাত্র এই যে আমরা যে আয়াতটা পড়লাম, এই আয়াতে এটা শুধুমাত্র কাকে বোঝানো হইতেছে, এই যে প্রত্যেকটা ইয়াস আলুহু মানফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই যে সিক করতেছে পারমিশন, এই পারমিশন গ্র্যান্ট করাটা শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই শান, এবং তিনি এটা কন্টিনিউয়াসলি করতেছেন, কন্টিনিউয়াসলি কুল্লা ইয়াউমিন। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলি, যে আমাদের প্রত্যেকেরই আমাদের সারাউন্ডিং এ কিন্তু অনেক মানুষ আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার পরিজন আছে, এবং কারো কারো ফ্যামিলি অনেক এক্সটেন্ডেডও হয়। তাহলে এখন ধরেন আপনাকে যদি বলে আপনার যতজন পরিচিত মানুষ আছে সবাই আজকে আপনাকে ফোন দিবে, আপনি তাদের ফোনের অ্যান্সার দিবেন। হ্যাঁ, এটা ধরেন আপনাকে একটা টাস্কিং দেওয়া হলো যে আপনার যতজন পরিচিত মানুষ আছে তারা সবাই একই দিনে একটা দিন ধরে দিল যে আজকে সারাদিন তারা সবাই আপনাকে ফোন দিবে, আপনার শুধু কাজ হতেছে তাদের ফোনটা রিসিভ করে তাদের সাথে কথা বলা। আপনি কিন্তু পাগল হয়ে যাবেন, এটা সম্ভব না। কারণ কি? কারণ আপনার আশেপাশে পরিচিত মানুষ কিন্তু অনেক, আপনার প্রতিবেশী থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন, এক্সটেন্ডেড ফ্যামিলি। হ্যাঁ, মানে আমরা ফ্যামিলির ব্রাঞ্চ যদি চিন্তা করি তাহলেই তো কত বড়। তার মধ্যে আপনি যতজনকে চিনেন প্রত্যেকে যদি একবার করে ফোন দেয় তাহলে আপনার কিন্তু 12টা বেজে যাবে। এই যে একটা সামান্য জিনিস আমরা করতে পারি না, কি যে একটা আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজন যেদিন ফোন দেয় আপনাকে মাথা গরম হয়ে যায় যে এত ফোন আসতেছে, এত ইয়া করতেছে, মানে বিরক্ত হয়ে যাইতেছি আমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, এটা কিন্তু আমি শুধু অল্প লিমিটেড একটা আপনার সারাউন্ডিং বললাম যে এই সামান্য জিনিসটাই আমাদের পক্ষে অসম্ভব, আমরা পারবো না করতে। হ্যাঁ, বা আমাদের কাছে অস্থির লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আল্লাহ শুধু মানুষ কত সংখ্যক আছে পৃথিবীতে, শুধু মানুষেরই যে অ্যান্সার দিচ্ছেন তা না। হ্যাঁ, তিনি কন্টিনিউয়াসলি কাদের অ্যান্সার দিচ্ছেন, জিনদেরও অ্যান্সার দিচ্ছেন, সেই সাথে প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা পশু পাখি, হ্যাঁ প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অণু, পরমাণু, কণা, আমরা যদি বলি ইলেকট্রন, নিউট্রন, এরাও কিন্তু ঘুরতেছে, এরাও কিন্তু কি করতেছে, এরাও কিন্তু এদের নিজস্ব কক্ষপথে থেকে ঘুরতেছে। এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পারমিশন চায় যে আমি কি নেক্সট মুভটা করব, আমি কি নেক্সট কাজটা করব। এই যে আমরা দেখলাম যে সমুদ্র দুইটা একসাথে মিশতেছে না, এরা কন্টিনিউয়াসলি কিন্তু আল্লাহর পারমিশনটাকে ফলো করতেছে, এই পারমিশনটা সিক করে কিন্তু তারা কি করতেছেন, তারা কিন্তু এটাকে মেনটেন করতেছে। তাহলে এই যে সূর্য, আমরা বললাম যে সূর্য প্রতিবারই উঠার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন চাচ্ছে, তাহলে কোন জিনিসটা না, এই যে আমরা যে বললাম যে এটাতে একটা আমরা বললাম যে উইলিংলি আমরা চাইতেছি আল্লাহর কাছে, যে আমাদের কত দোয়া, হ্যাঁ আমরা সারাক্ষণ আল্লাহর কাছে চাচ্ছি। তো এটা তো আমরা ভাবি যে আমরা মুসলিমরা না চাচ্ছি, নন মুসলিমরা তো চাইতেছে না, ওদের কথা আল্লাহ কেন বললো। হ্যাঁ, যে এখানে যেই কথাটা আল্লাহ বলতেছেন এটাতে কি বোঝা যায় যে প্রত্যেকে মানফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাই এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা না হয় আল্লাহকে চিনি, আমরা আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদের পরিবারকে ভালো রাখো, হ্যাঁ আমাকে এটা দাও, আমাকে পরীক্ষায় পাশ করাও, আমাকে প্রত্যেকটা জিনিস, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কত কিছু আমরা চাইতেছি কন্টিনিউয়াসলি ডেইলি। তাহলে
এই যে আমাদের চাওয়াটা, এই যে আমরা চাচ্ছি, এই চাওয়াটাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। এট দ্য সেম টাইম যারা নন মুসলিম তাদের কি হবে? আমাদের কোশ্চেন হচ্ছে এখন যে আমরা তো মুসলিম, আমরা আল্লাহকে চিনি, আমরা চাইতেছি, কিন্তু নন মুসলিমদের কি হবে? আমরা কি ভেবে দেখছি যে আমাদের বডিতে, আমরা বলছিলাম যে এই যে আমাদের বডিতে কয় ধরনের মাসেল আছে? একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হ্যাঁ, ভলান্টারি মাসেল, ইনভলান্টারি মাসেল। তাহলে আমাদের যে বডিতে এত সমস্ত ঘটনা ঘটতেছে, আমি যে একটা খাওয়া মুখে দিলাম, মুখে দেওয়ার পর এই খাওয়াটা কোথায় গেল? এই খাওয়াটা কোথায় গেল? এই খাওয়াটা গেল স্টমাকের ভিতরে। স্টমাক থেকে এটা কোথায় গেল? ফার্দার নেক্সট স্টেপে যাওয়ার আগে সে কিন্তু পারমিশন সিক করতেছে। আল্লাহ যদি বলে যাওয়া যাবে না, ওখানে কিন্তু আটকে যাবে খাওয়া। এবং এটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু এই নজির কিন্তু একদম যে নাই তা কিন্তু না। তারপরে সেখান থেকে কি হচ্ছে? স্মল ইন্টেস্টাইন যাচ্ছে, তারপর লার্জ ইন্টেস্টাইন যাচ্ছে। কোন এনজাইম কোন সময় রিলিজ হবে, হ্যাঁ, তার প্যানক্রিয়াস ঠিক মতো কাজ করতেছে কিনা, তার গল ব্লাডার ঠিক মতো কাজ করতেছে কিনা, বাইল ডাক্ট থেকে জুস সিক্রেট হতেছে কিনা, এই যে প্রত্যেকটা জায়গায় 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 পারমিশন লাগতেছে। তো এই পারমিশনটা কে দিচ্ছে? আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি আমাদের ব্রেন চালাইতেছে সবকিছু। ব্রেনকে কে চালাইতেছে? ব্রেনকে কে চালাইতেছে? এই যে অক্সিজেন যাওয়ার পরে এই সেলের ভিতরে এত ঘটনা ঘটতেছে, এত মেটাবলিজম হইতেছে, এনার্জি তৈরি হইতেছে, এগুলা কার পারমিশনে হইতেছে? কিভাবে হইতেছে? কে কন্ট্রোল করতেছে? আমরা যদি গভীরভাবে চিন্তা করি আমাদের কাছে মানে আমাদের মাথা গরম হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তাহলে এইটা গেল আমি একা, আমার ভিতরে কতগুলা জিনিসে আল্লাহ কন্টিনিউয়াসলি আল্লাহ পারমিশন দিচ্ছেন শুধু আমার জন্যই। আর এখন পৃথিবীতে লিভিং মানুষ আছে কতজন? লিভিং মানুষ আছে কতজন? লিভিং অ্যানিমেল আছে কতগুলা? লিভিং বার্ডস আছে কতগুলা? লিভিং ট্রি আছে কতগুলা? তাহলে কিভাবে এই প্রত্যেকটা একটা গাছের পাতা পড়ার আগেও কিন্তু সে কি করে? সে পারমিশন সিক করে। এবং আমরা জানি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গাছের পাতাটা কোন পিঠে পড়বে, দ্যাট ইজ অলসো ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাও আল্লাহ তাআলা বলে দেন যে এটা কোন পিঠে পড়বে। তাহলে কত পরিমাণ কন্ট্রোল তার প্রত্যেকটা জিনিসের উপর আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি কি করতেছেন? এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু উনি গাইড করতেছেন, হ্যাঁ, যে উনি পারমিশন দিচ্ছেন, যে উনি কন্টিনিউয়াসলি পারমিশন দিচ্ছেন। এই যে আমরা যখন কমপ্লেইন করি, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কমপ্লেইন করি যে আমাদের এত গিফট দেওয়ার পরও, এত বেনিফিট দেওয়ার পরও, বা এত আমাদেরকে ভালো রাখার পরও আমরা যখন বলি যে ধরেন আমরা একটা কমপ্লেইন করতেছি যে আমার সাথে এরকম হইলো, আমি কেন এই ইয়ার মধ্যে পড়লাম, এই যে মুখ দিয়ে কমপ্লেইন করলাম, আমি যে কথাটা বললাম, কথা বলার পারমিশন আমাকে কে দিছে? আমাকে কথা বলার পারমিশন যে কন্টিনিউয়াসলি দিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটাও কিন্তু আমরা চিন্তা করে দেখি না যে যেই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে নারাজ হইতেছি, আল্লাহর সাথে কমপ্লেইন করতেছি, আমার এটা নাই, আমার খাওয়া নাই, আমার পড়া নাই, হ্যাঁ, আমার অনেক কিছু নাই, আমি বলতেছি শুধু কমপ্লেইন যে আমার লাইফে এত প্রবলেম, এই হইছে সেই হইছে। তাহলে এই যে মুখ দিয়ে আমি বলতেছি, এই মুখ দিয়ে যে কথা যে বের হইতেছে, সেটাও আল্লাহ তাআলা শিখাইছে এবং সেটা আল্লাহর পারমিশনে বের হইতেছে। যেমন আল্লাহ আমাদেরকে কিন্তু প্রথমেই আল্লাহ জানাইছেন যে তিনি শিখাইছেন কি? বায়ান, কথা বলা উনি শিখাইছেন। এবং উনি যদি এই পারমিশনটা অফ করে দেয়, তাহলে কিন্তু আমি যতই মুখ নাড়াই একটা সাউন্ডও বের হবে না। হ্যাঁ, আমার হার্টকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন না দেয়, এটা কিন্তু বিট করবে না, হ্যাঁ, এই কিডনি ফাংশন করবে না, কোনো কিছু কিন্তু আল্লাহর পারমিশন ছাড়া হইতেছে না। তাহলে এই যে কনস্ট্যান্ট উনি দিয়ে রাখছে, যে যেই কাফের বা যে মুখ দিয়ে বলতেছে, বা আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে আমরা অনেকে কিন্তু কমপ্লেইন করি যে আমার সাথে এটা হয়েছে, আমি এটা চাইছি আল্লাহর কাছে এত করে, তাও আমি পাই নাই। এই যে আমরা যে বলতেছি কথাগুলা, আমাদের এই কথা বলার, মুখ দিয়ে বলার পারমিশনটাও আল্লাহ দিয়ে রাখছে। তারপরও আমরা এই মুখ দিয়ে কমপ্লেইন করে যেতেছি, আল্লাহ কিন্তু বন্ধ করে দিতেছে না। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি একটা আমাদের প্রতি মার্সি, উনি আমাদের ছেড়ে দিয়ে রাখছেন যে যদি আমরা সংশোধন হয়ে ব্যাক করি, তাহলে আমরা কিন্তু ফুল কন্ট্রোল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল কন্ট্রোলের মধ্যে আছি। অল্প কিছু পারমিশন আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা কিছু ডিসিশন নিতে পারি, হ্যাঁ, আমরা ভালো করব না মন্দ করব, এই ডিসিশনটা আমরা নিতে পারি, আর নিজেরা হাত পা দিয়ে নাড়াচাড়া করে খাইতে পারি। এর বেশি কিন্তু আমাদের আর কোনো অথরিটি নেই। আমরা যতই ভাবি যে আমি অনেক কিছু, বা আমরা অনেক কিছু করে ফেলতেছি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ক্যাপাসিটি লিমিটেড। আর এটা এখন এই মুহূর্তে আমাদেরকে আরো আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিতেছেন যে এক ভাইরাসের সাথেই তোমরা পারো না, একটা মশার সাথে তোমরা পারো না, তোমাদের এত কি গর্ব, এত কি দম্ভ, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ আরো এখন বুঝাইতেছেন। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, ভাইরাসও যখন অ্যাটাক করবে সেও কিন্তু আল্লাহর পারমিশন নিয়েই করে। আমি কি এই পার্সনটাকে অ্যাটাক করব? আল্লাহ যখন বলবে করো তখন করবে, যখন বলবে করবে না তখন করবে না। যেমন আমরা জানি যে অনেকেই কিন্তু শুধু ক্যারিয়ার, তাদেরকে কিন্তু অ্যাটাক হইতেছে না। আর আবার এটাও আমাদের ভাবা উচিত না যে যাদের অ্যাটাক হইতেছে তাদেরকে আল্লাহ কেন পারমিশন দিলেন।
হ্যাঁ, এটা এইভাবে ভাবা যাবে না যে তারা কোনো রং ডুয়ার, নো। হ্যাঁ, এটা এইভাবে ভাবার কোনো ওয়ে নেই, কারণ আমরা কিন্তু জানি যে এই যে আল্লাহ আরেকটা হাদিসে কি বলছেন যে মহামারী হইতেছে মুমিনদের জন্য একটা মার্সি, তাদের জন্য এটা একটা মার্সি বা একটা রহমত। কিভাবে? তারা যদি সবর করে, তারা যদি এইখান থেকে জায়গা থেকে না নড়ে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তাদের এক্সপেকটেশনটা রাখে, আল্লাহর উপরে ভরসা করে, এবং এর রিওয়ার্ড যদি শুধুমাত্র আল্লাহর থেকেই চায়, তাহলে তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে শহীদের ন্যায়, তাদের জন্য হচ্ছে নেকি, শহীদের ন্যায় নেকি। আর যদি সে মারা যায় তাহলে সে হচ্ছে শহীদের সমতুল্য। তাহলে এই যে এত বড় একটা রিওয়ার্ড আল্লাহ দিলেন, এটা কি আপনি মনে করেন যে এমনি এমনি আল্লাহ বলছে যারা যারা খারাপ তাদেরকে কি আল্লাহ শুধু বেছে বেছে শাস্তি দিচ্ছেন? নো, এটা কিন্তু আমাদের ভাবা উচিত না। তাহলে আল্লাহ এত বড় রিওয়ার্ডের কথা বলতেন না, এত বড় রিওয়ার্ডের কথা বলতেন না। তাহলে যখন এই ঘটনাটা হচ্ছে তখন বিলিভারও এফেক্টেড হবে, নন বিলিভারও এফেক্টেড হবে, কিন্তু বিলিভারের জন্য এটা হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে বোনাস। এটা দিয়ে সে কি হয়ে যাবে? এটা দিয়ে সে পার পেয়ে যাবে। আর নন বিলিভার এটা দিয়ে ফেসে যাবে। তাহলে দুইটাকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করতেছেন, কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে কি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, যা কিছু হইছে আল্লাহর পারমিশনেই হইছে, আল্লাহ পারমিশন দিয়েছে দেখেই হইছে। এইটা আমাদের একটা বড় বিশ্বাসের একটা জায়গা, যে এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে এভরিথিং যা কিছু হইতেছে, আমার যদি একটা অ্যাক্সিডেন্টও হয়, এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে? কারণ আল্লাহ পারমিট করছে, আল্লাহ পারমিট করছে, তাই এটা হয়েছে আমার সাথে। তো এইভাবে আমাদের কিন্তু তাওয়াক্কুলটা এইভাবে রাখতে হবে। তো এখন আমরা আরেকটু এটা আমরা দেখলাম যে এই শাআন কথাটার অর্থ কি। এইবার আমরা এই যে যেটা বলতেছিলাম যে এই ঘটনাটা কিন্তু একটা বিশেষ দিনে ঘটতেছে তা না, শুধু দিনে ঘটতেছে তা না, শুধু রাতে ঘটতেছে তা না, এভরি সিঙ্গেল ডে, ইয়াউম, প্রত্যেক দিনের কোনো বিশেষ অংশকে কিন্তু আল্লাহ বলে নাই, দিন বা রাত এরকম কিছু বলে নাই, পুরো টোটাল হোল এই আমাদের যে টাইম ফ্রেমের টোটাল টাইমটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে চলতেছে। তাহলে এই ঘটনাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং এই জিনিসটা শুধুমাত্র আল্লাহ এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা অ্যানসার দিতে পারে, এটা কিন্তু অন্য কেউ পারে না। একটা ইলেকট্রন যদি ঘোরার আগে পারমিশন চায় যে আমি কি নেক্সট মুভটা করব, সেটা তো আমি আপনি দেখতেছিই না, সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানতেছে কোথায় কোন অণু আছে, কোথায় কোন পরমাণু আছে, কে কোথায় নড়াচড়া করবে, কিভাবে কি রিঅ্যাকশন হইতেছে, সবকিছু উনি পারমিশন দিয়ে যাচ্ছেন কনস্ট্যান্টলি, এবং হি রেসপন্ড টু অল রিকোয়েস্ট। প্রত্যেকে যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষি হচ্ছে, আল্লাহ কিন্তু তার কথাটা শুনতেছেন। হ্যাঁ, এবং আমরা অনেক সময় বলি না যে আমরা দোয়া করতেছি এত, আল্লাহ তো দোয়া শুনতেছে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আল্লাহ প্রত্যেকটা দোয়া শুনেন, এবং যখন আমরা কেউ সিক করি আল্লাহ তাআলার কাছে, আমাদের নাম দিয়ে কিন্তু ওটা লিখে রাখা হয়। ধরেন আমি একটা লেটার একজনের কাছে পাঠাইলাম, আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, আমরা তো এখন আর লেটার পাঠাই না, আমরা এসএমএস পাঠাচ্ছি। তো এই এসএমএসটা কি হারায় যায় কোথাও? এই এসএমএসটা কিন্তু তার ইনবক্সে জমা হয়, হ্যাঁ, ইনবক্সে জমা হয়। তাহলে এরকম আমাদেরও প্রত্যেকটা রেসপন্স কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা হচ্ছে। উনি আমার জন্য যখন যেটা বেটার তখন উনি ওটা পাঠাবেন, আমার জন্য যখন যেটা বেটার তখন উনি এটা পাঠাবেন। হইতে পারে সেটা এখনই সাথে সাথে অ্যান্সার হবে, হইতে পারে এটা আমার লাইফ টাইমে কখনো অ্যান্সার হবে, মানে মরার আগে কোনো এক সময় অ্যান্সার হয়ে যাবে, অথবা হইতে পারে এটা এই দোয়ার এগেইনস্টে উনি কি করতেছেন, উনি কোনো না কোনো আমাদের উপরে আসা মুসিবতকে সরাই দিতেছেন। হ্যাঁ, যে আমার কোনো ব্যাড আমার দিকে আসতেছিল সেটা আল্লাহ এই দোয়ার বদৌলতে সেটা সরাই দিলেন। আরেকটা হতে পারে যে উনি এই পারে না দিয়ে ওই পারে দিবেন, মানে আখিরাতে উনি এই অ্যানসার গুলার জন্য আমাদেরকে অনেক বেশি যাজা দিবেন। এবং আমরা এইটাও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইয়াতে বলছেন যে মানুষ সেদিন বলবে যে আমি যদি সবকিছু ওই পারেই পাইতাম, এটা মানুষের একটা রেসপন্স হবে। তো এখন এই যে কথাটা আমরা বললাম যে কাফিরদের একটা ধারণা, কাফিরদের একটা এই লাইন পড়ার পরে বা অবিশ্বাসীদের, আমরা ঠিক কাফির বলবো না, আমরা বলবো যে অবিশ্বাসীদের একটা ধারণা যে তারা কি মনে করতেছে যে আল্লাহ তো বিজি, আল্লাহ তো এত ঘটনা নিয়ে বিজি, এত দুনিয়ার এত কিছু ওনাকে চালাইতে হইতেছে, এত সাগর মহাসাগর মেনটেন করতে হইতেছে, গ্যালাক্সি ইউনিভার্স এত কিছু চালাইতে হইতেছে, এত তারা নক্ষত্রকে তাদের অরবিটের উপরে রাখতে হইতেছে, তাহলে আমি দুই একটা মিথ্যা কথা বললে কি হবে, এটা মনে হয় দেখা যাবে না। আমি দুই একটা ঘটনা ঘটালে কি হবে, এটা মনে হয় দেখবে না, বা আমি তো ইনসিগনিফিকেন্ট, আমি না হয় একটা কাজ করলাম, এটা কি আর দেখতেছে নাকি, এটা কি আর এত ইম্পর্টেন্ট কিনা। কিন্তু এই ভুল ধারণায় থাকা যাবে না। কারণ কি? কারণ আল্লাহ কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে অথরিটি দিয়ে রাখছেন, এবং এইটা ভাবার কারণ নাই যে এত আল্লাহর ক্যাপাসিটির বাইরে আমি, আল্লাহর বাউন্ডারির বাইরে আমি, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ উনি কেপাবল
প্রত্যেকটা জিনিসকে সমানভাবে কন্ট্রোল করতে, ওনার কোনো ইনক্যাপাবিলিটি নাই। আল্লাহকে এই যে আমরা সূরা ইয়াতে পড়ি যে আয়াতুল কুরসিতে যে আমরা পড়ি যে এইটা তাকে ক্লান্ত করে না, এই যে আকাশ দুনিয়ার এই সমস্ত কিছুর গার্ডিয়ানশিপ তাকে কোনোভাবেই ক্লান্ত করে না। তার মানে কি উনি এটা কোনো ব্যাপারই না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হ্যাঁ, এবং আমরা আরেকটা ইয়াতে জানি যে আকাশ জমিন সবকিছু আল্লাহর হাতের মুঠায় চলে আসবে। হ্যাঁ, এত ওনার পাওয়ার, এত ওনার ক্যাপাসিটি। সেইখানে আমরা যদি ভাবি যে আল্লাহ বিজি আছে, ব্যস্ত আছে, এগুলা নিয়ে আমার দুই একটা ভুল বা ছোটখাটো একটা মিথ্যা বললাম, একজনকে একটা নিয়ে একটু হাসি তামাশা করলাম, একটু খোঁচা দিয়ে কথা বললাম, এইগুলা কেউ দেখতেছে না। বা একটু চোখ টিটকানি দিলাম আরেকজনকে নিয়ে, হ্যাঁ, বা ওর নামে একটা কথা আমি বলে দিলাম, এটা কেউ দেখতেছে না। এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল ধারণা, এটা ভাবার কোনো কারণ নাই। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম যে ধরেন এই এই যে টিচারের বা স্কুলের উদাহরণটা বারবারই আসতেছে, কারণ এটা আমাদের জীবনের সাথে কিন্তু খুবই রিলেটেড। আমরা সবাই লাইফের একটা সময় কিন্তু এই টাইমটা পার করে আসছি, তাই না? এই টাইমটা কিন্তু আমরা পার করে আসছি। আমরা এক সময় স্টুডেন্ট ছিলাম, এখন অনেকে আমাদের মধ্যে টিচার, হ্যাঁ, বা বাচ্চাদের পড়াইতেছেন। তাহলে এই যে একটা ফেজ অফ লাইফ, এটা আমরা সবাই পার করছি বা এটার মধ্যে দিয়ে যাইতেছি। তাহলে এখানে কি হইতেছে দেখেন, যখন একটা স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কি করছি, যখনই দেখছি যে টিচার এসে বসছে, হ্যাঁ, টিচার কোনো একটা কাজ ব্যস্ত, টিচার হোমওয়ার্ক খাতাগুলো চেক করতেছে, তখন আমরা কি করছি, আমরা কিন্তু তখন গল্প করছি পাশের জনের সাথে। হ্যাঁ, যদিও আমাদেরকে কোনো একটা শ্রেণীর কাজ হয়তো দিয়ে রাখছে যে তোমরা এটা শেষ করো বা তোমরা এটা পড়ো, নিজেরা একটু সেলফ স্টাডি করো, কথা বলবা না। আল্লাহ আমাদেরকে সেরকম একটা কমান্ড দিয়ে রাখছেন যে আমাদেরকে কি কি করতে হবে। দেওয়ার পরে এখন আমরা কি ভাবতেছি স্টুডেন্ট হিসাবে, আমরা কি ভাবি যে টিচার মনে হয় ব্যস্ত, টিচার মনে হয় আমাকে দেখতেছে না, একটু কথা বলি, একটু পিছে ঘুরি, হ্যাঁ, ওকে একটা খোঁচা দেই, ওরা একটা এই করি। এই যে দুষ্টামি শুরু হইলো স্টুডেন্টদের মধ্যে, কেন এরা করতেছে? কারণ তারা ভাবতেছে যে টিচার তাকে দেখতেছে না, টিচার তো ব্যস্ত, টিচার তো খাতা দেখে, টিচার তো কি ওখানে কাজ করতেছে টেবিলের মধ্যে। তাহলে এই যে একটা ধারণা, এই ধারণা থেকে কিন্তু স্টুডেন্টরা দুষ্টামি শুরু করে। হ্যাঁ, আর এখন এই ফেজটা, এটা তো স্টুডেন্টের ফেজ, এটা আমরা বললাম যে স্টুডেন্টের ধারণা হইতেছে এইটা। কিন্তু একটা এক্সাম হলে যখন একজন টিচার ডিউটি দেন বা যখন একটা ক্লাসের সামনে একটা টিচার যে দাঁড়ান, উনি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকেই দেখেন। হ্যাঁ, যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু টিচাররা বলতো যে প্রত্যেককে কিন্তু আমি দেখতেছি, তোমরা মনে করো যে দেখা যায় না, আমি কিন্তু সবাইকে দেখতেছি। বিশ্বাস করি নাই সেই সময় বিশ্বাস করি নাই যে মিস আমার সবাইকে দেখবে, আমার সামনে আরেকটা লম্ব হয়তো বসে আছে, আমারে দেখা যাইতেছে না। এটা কিন্তু আমিও ভাবছি, আপনিও ভাবছেন, এটা প্রত্যেকে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে ভেবে আসছি। কিন্তু এখন যখন টিচার হইছি তখন কি দেখা যায় যে ওই ডেস্কের সামনে যখন যে দাঁড়ায় বা ওই যে স্টেজে যখন দাঁড়ায়, তখন কিন্তু আসলেই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেখা যায়, কে কি করতেছে, কে ফিসফিস করে কথা বলতেছে, মাথা নিচু করে কি করতেছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি দেখা যায়। আরো সুন্দর বোঝা যায় যখন এটা এক্সাম হলে থাকে, এক্সাম হল, হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে, এই সময় যদি একটা ফোন আসে টিচারের, এই সুযোগটার জন্য তারা মুখায় থাকে। হ্যাঁ, যেই টিচার 1 মিনিট জন্য একটু বাইর হবে, সাথে সাথে পুরো হল জুড়ে গুম 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 আওয়াজ। হ্যাঁ, কি হয়েছে, এই অ্যান্সার পাসিং হচ্ছে। তাহলে তখন তারা কি মনে করে, টিচার বিজি, দেখতেছে না। এই ভেবে ওই সুযোগটা তারা কাজে লাগায় একেবারে তছনছ করে দেয় এক্সাম হলের যে ইয়াটা, কন্ডিশনটা। তাহলে এইটা তারা কেন করতেছে? কারণ তারা ভাবতেছে যে টিচার দেখতেছে না, টিচার বিজি। কিন্তু যখনই টিচার ওদের দিকে তাকায়া, ধরেন একজন নাম ধরে ডাক দিল, একজনের নাম ধরে ডাক দিল, এই তোমার খবর আছে, দাঁড়াও, পরীক্ষাটা শেষ হোক, খালি তুমি আইসা আমার সাথে দেখা করবা। সাথে সাথে কিন্তু ওর টনক নড়ে যায়, হায় হায় আমাকে তো দেখে ফেলছে। হ্যাঁ, এই যে একটা ঘটনা, এটা আমরা কেন বললাম? কারণ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই বলতেছেন যে তুমি ভাবতেছো আমি খুব বিজি। এখন দেখো আল্লাহ পরবর্তী আয়াতে কি বলতেছেন। পরবর্তী আয়াতে এই যে আল্লাহ আমাদেরকে ওই ঘটনার পরে আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের উভয় দল তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন অবদানকে অস্বীকার করবা। তারপরে আল্লাহ বলতেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান, হে জিন ও মানব, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। ওই যে টিচার যেমন বললেন, দাঁড়াও পরীক্ষাটা খালি শেষ হোক, আমি দিতেছি, তোমার খবর নিতেছি আমি। হ্যাঁ, এইটা মানে কি যে উনি এবার পাকড়াও করবেন, এই কথাটাই আল্লাহ এখানে আমাদেরকে বলতেছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান, আইয়ুহা দিয়ে কোনো যে আইয়ুহাল মুজরিমুন, হ্যাঁ, এভাবে যখন ডাকা হয় তখন মানে কি
স্পষ্ট করে এক্সপ্লিসিটলি কোন একটা গ্রুপকে ডাকা হইতেছে। তাহলে এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আইয়ুহাস সাকলান, সাকলান মানে কি? সাকলান দিয়ে দুইটা গ্রুপকে বোঝানো হয়েছে, জিন এবং মানব দুজনকেই বোঝানো হয়েছে। তাহলে আগে দেখি সানাফরুগু মানে কি? সা মানে অতএব, সুন, ভেরি সুন। সা মানে খুব শীঘ্রই। নাফরুগু, নাফরুগু এই কথাটার মানে হচ্ছে যে উই উইল অ্যাটেন্ড, আমরা অ্যাটেন্ড করব, আমরা মনোযোগ দিব, আমরা মনোনিবেশ করব। এখানে নাফরুগুকে নাহনু ফর্মে বলা হয়েছে। এটার রুট লেটারটা হচ্ছে ফারাগ, ফারাগ, হ্যাঁ, ইয়াফরুগু, ফারাগা ইয়াফরুগু। তাহলে এইটার মানে হচ্ছে খালি হওয়া। রুট লেটারটা আমরা আগে চিনি, খালি হওয়া, মুক্ত হওয়া, কোনো কিছু থেকে ফ্রি হওয়া, হ্যাঁ, মনোনিবেশ করা, প্রয়োগ করা, অবসর পাওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবেন? খুব শীঘ্রই, খুব শীঘ্রই। সা মানে ভেরি সুন। কি করবেন উনি? উনি ফ্রি হবেন, মনোনিবেশ করবেন, মনোযোগটা এই দিকে দিবেন। কার দিকে দিবেন? লাকুম, তোমাদের জন্য। আইয়ুহাস সাকলান, আইয়ুহাস সাকলান, আইয়ুহাস সাকলান বলতে কি বোঝানো হচ্ছে? টু কেসেস, দুইজনের, টু ক্লাসেস। টু ক্লাসেস বলতে কোন দুই গ্রুপ? জিন এবং মানুষ, এই দুই গ্রুপকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যে এই দুই গ্রুপকে এই সাকলান দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আল্লাহ তো এক্সপ্লিসিটলি জিন এবং মানুষ বলতেই পারতেন, যেমন আগের আয়াতগুলোতে আল্লাহ আলাদাভাবে বলছেন জিন এবং মানুষ। তাহলে এইখানে কেন সাকলান কথাটা বললেন? এটার রুট লেটারটা কি? এটার রুট লেটারটা যদি দেখেন সা কফ লাম, সাকল। মনে আছে আমরা কিন্তু যে মিসকল লাজার তিন সার ইয়ার, ওখানেও কিন্তু এই একই ওয়ার্ড পড়ছি, সাকল, ওজনে ভারী হওয়া। হ্যাঁ, তাহলে এই ভারী হওয়া, অধিক ওজনের হওয়া, কঠিন হওয়া, গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান সৃষ্টি যেমন জিন আর মানুষ। হ্যাঁ, তাহলে ভারী হওয়া কেন বুঝাইতেছে, বা ভারী এই ফ্রেজটা থেকে আল্লাহ কেন এই নামটা দিলেন, আসকালান, সাকলান কেন বললেন? হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে এই যে আমরা বললাম যে কঠিন হওয়া, গুরুত্বপূর্ণ, মর্যাদাবান সৃষ্টি। জিন আর মানুষ কি করতেছে? তারা কিন্তু এই পৃথিবীতে ওজনদার, ওজনদার বলতে তারা গুরুত্বপূর্ণ, তারা ভারী। হ্যাঁ, তারা তাদের বার্ডেন, এক হচ্ছে তাদের ফিজিক্যাল বার্ডেন, জিন এবং মানুষ জাতি হতেছে সংখ্যায় বেশি। আরেকটা হচ্ছে তাদের যে গুণাগুলা, সেটা কিন্তু কি? সেটা কিন্তু ভারী। সেটা তাদের গুণাগুলো আমরা বলছি যে ইট ইজ আ বার্ডেন ফর দ্য আর্থ, এটা হচ্ছে পৃথিবীর জন্য বোঝা স্বরূপ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এরাই হইতেছে যাদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন, যাদেরকে নিয়ে হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনসার্ন। বাকি সবকিছু কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফেভারে তৈরি করছেন, কিন্তু এই মানুষ আর জিন জাতিকে হইতেছে কি আল্লাহ তাআলা বলতেছেন যে এদের ব্যাপারে এখন এদের যে জবাবদিহিতাটা নেওয়া হবে, এদের যে মাপকাঠিটা এবার ব্যালেন্স করা হবে, এইটাকে আল্লাহ তাআলা এবার কল করে বললেন। হ্যাঁ, আর সাকলান থেকে আরবরা কি বুঝতো? আরবরা বুঝতো যে এটা হতেছে যে উটের পিঠে বোঝা চড়াইলে যেরকম একটা ভারী, সেরকম একটা ভারী। যেমন আমরা কিন্তু যে সূরা জিলজালে পড়ছি যে সেদিন কি করবে? সেদিন কিন্তু পৃথিবী তার বোঝা সমূহ বের করে দিবে, সেখানেও আমরা এই সাকল কথাটা কিন্তু পড়ছি। আবার এখানে বলা হচ্ছে যে দে আর মেনি ইন নাম্বার সো দে উইল গেট অ্যাওয়ে। মানুষ আর জিন জাতি কিভাবে? মানুষ আর জিন জাতি ভাবে যে আমরা তো অনেকজন, আমরা তো অনেক, মানুষ তো অনেক, তাই আমাকে হয়তো আল্লাহ খেয়াল করতেছে না। আল্লাহ হয়তো মেজর যারা ঘটনা ঘটতেছে তাদের নিয়ে বিজি। মেজর ঘটনা কি? এই যে যারা ক্রাইম করতেছে, মার্ডার করতেছে, চুরি রাহাজানি করতেছে, এদের নিয়ে ব্যস্ত। আমার ছোটখাটো একটা দুইটা ভুলে হয়তো এটা কাউন্ট হবে না। এই যে একটা ধারণা, যেটার থেকে মানুষ কি করতেছে, ওই স্টুডেন্টের মতো সে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, এইটাকে আল্লাহ এবার ক্যাপচার করলেন যে তাই সানাফরুগু মানে সুন, ভেরি সুন, আমি কনসেন্ট্রেট করতেছি লাকুম আইয়ুহাস সাকলান, তোমাদের জিন এবং মানুষের প্রতি। হ্যাঁ, তাহলে এটা একটা ঘটনা। আর আমরা বললাম যে বোঝা বা ভারী কেন বলা হলো? ভারী বলা হচ্ছে কারণ মানুষ আর জিন হচ্ছে পৃথিবীর জন্য বোঝা, পৃথিবী এদেরকে বিয়ার করতেছে। আবার পৃথিবী কি হচ্ছে, পৃথিবী তাদের গুণাগুলাকে আর নিতে পারতেছে না, এটাও তার জন্য একটা বোঝা। এবং সূরা জিলজালের রেফারেন্সটা আমরা বলতেছি যে সেদিন পৃথিবী কি করবে? তার সমস্ত বোঝা বের করে দিবে। তার মানে এই মানুষকেও সে তার গর্ভ থেকে বের করে দিবে, এবং তাদের যত সমস্ত ক্রাইম সেটাও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা দিয়ে দিবে। তাই এই যে এই ঘটনাটা, এই দুইটাই কিন্তু এখানে রেফার করতেছে। আল্লাহ এই সিনারিওটাই আমাদের সামনে তুলে ধরলেন। এবং তারপরে আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, 32 নম্বর আয়াতে আবার আল্লাহ বললেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তো এখন
এইটা একটু দেখি আমরা। এখন বলা হলো যে জিন এবং মানুষ, এখানে যে দুইটা গ্রুপকে ডাকা হলো, যে জিন এবং মানুষের কথা আল্লাহ বললেন, তখন এই 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 ওয়ার্ডটা আমরা দেখি যে নাফরুগু, নাফরুগু দিয়ে আমরা বলছিলাম যে এই যে মনোনিবেশ করা, অবসর হওয়া। হ্যাঁ, এইটার কি রেফারেন্স আছে যে আমরা যে এই কথাটা বললাম, এইটা দেখেন এই যে আফরিগ, আফরিগ রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই আফরিগ দিয়ে আমরা কি বুঝাই, যে হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করো। আফরিগ মানে কোন একটা জিনিসের উপরে ফার্ম রাখা, কোন একটা জিনিসের উপরে এই যে বলা হইতেছে যে ধৈর্যের দ্বার খুলে দাও। এইটা কিন্তু আমরা এখান থেকে ওয়ার্ডিং থেকে বুঝতেছি না। এখানে কি বলা হচ্ছে, আফরিগ আলাইনা সবরন। আফরিগ মানে কনসেন্ট্রেট করা, এক জায়গাতে সন্নিবেশ করা, সন্নিবেশ করা, এক জায়গাতে জড়ো করা। তার মানে সমস্ত সবরকে আমাদের উপরে এক জায়গায় জড়ো করে দাও, এইটা বলা হচ্ছে। হ্যাঁ, এটা একটা আমরা সিনারিও এখান থেকে পাইলাম। আরেকটাতে কি বলা হচ্ছে, যে এই 94 নাম্বার সূরাতে বলা হচ্ছে ফাইজা ফারাগতা ফানসব। হ্যাঁ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ কি বলতেছেন, যে বলা হচ্ছে যে ইন্না মাআল উসরি ইউসরা, তখন আল্লাহ বলতেছেন যে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতএব যখন তুমি ফ্রি হবা, ফারাগতা যখন তুমি ফ্রি হবা, অবসর পাবা, তখন কি করো, ফানসব। হ্যাঁ, যে যখন অবসর পাবা তখন পরিশ্রম করো। হ্যাঁ, এটা কিন্তু একটা সুন্দর প্যারালালিজম। যখন অবসর পাবা তখন পরিশ্রম করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকচুয়ালি কিন্তু সালাতে দাঁড়ানোর কথা বলা হতেছে। হ্যাঁ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের প্রতি কি করো, সন্নিবেশিত হও বা কনসেন্ট্রেশনটা তখন এক জায়গায় করো, এইটা বলা হচ্ছে। যে তখন তাহলে কিসের থেকে ফ্রি হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সারা দিন ডে আউট ধরে উনি দাওয়ার কাজ করতেছেন, এবং যার কাছেই যাইতেছে দাওয়াত দিতে, তার কাছ থেকে উনি কি পাইতেছেন, অপমানিত হইতেছেন, তার কাছে উনি বিতাড়িত হইতেছেন, নানা রকম কটাক্ষ শুনতেছেন। এইটা কিন্তু তার জন্য খুব কষ্টদায়ক একটা কাজ। হ্যাঁ, খুবই কষ্টদায়ক একটা কাজ। তারপরও প্রত্যেক দিন প্রত্যেকবার তাকে এই মানুষগুলোর কাছে বারবার ফিরে যেতে হইতেছে, একই কথা তাদেরকে বলতেছে, তারা রিফিউজ করতেছে, প্রতিদিন অপমানের মাত্রা বেড়ে যেতেছে। তাহলে এই ঘটনাটা তার জন্য হইতেছে কি, তার জন্য খুবই পেইনফুল। কিন্তু উনি কি চায়, উনি চায় হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশন করতে, ওটা হইতেছে তার জন্য প্লিজিং, তিনি ওটা করতে ভালোবাসেন। আর মানুষের কাছে দাওয়াত দিতে গেলে উনি কষ্ট পেয়ে ফিরে আসতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, যে যখন তুমি এই আফটার দ্য ডে, সারা দিনের ব্যস্ততার পরে যখন তুমি ফ্রি হচ্ছ, তখন তুমি সেটা করো যেটা তুমি করতে পছন্দ করো। দ্যাট মিনস ফানসব, সালাতে দাঁড়ায় পরিশ্রম করো, এটা উনি করতে পছন্দ করেন। আর এই ফারাগতা বলতে তুমি যখন ফ্রি হইতেছো। তাহলে এই দুইটা ঘটনাই কিন্তু আমাদেরকে রেফার করতেছে কি, যে কনসেন্ট্রেট করা, মনোযোগ দেওয়া একটা জায়গাতে। ফারাগ বলতে বুঝাইতেছে এক জায়গায় মনোযোগ দেওয়া, সেখান থেকে নাফরুগু আসছে, এবং সেই সাথে যখন আল্লাহ ফ্রি হইতেছেন। তো এখন কথা হচ্ছে, কখন আল্লাহ ফ্রি হইতেছেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসে, যে আল্লাহ তো কখন ফ্রি হইতেছেন। এটা তাহলে অবশ্যই অবশ্যই কোন সময়কে বুঝাইতেছে, বিচার দিনকে বুঝাইতেছে, ডে অফ জাজমেন্টকে বুঝাইতেছে। কেন ডে অফ জাজমেন্টকে আমরা বলবো, যে এই কথাটা যে ডে অফ জাজমেন্টকে রেফার করতেছে, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ হইতেছে সেই দিন আমরা জানি, যে আমরা কিন্তু পড়ছি যে সেদিন সূর্য, তারপরে চন্দ্র, এদের কি হয়ে যাবে, এদের কিন্তু টাস্কিং শেষ। এরা তখন এই যে একটার সাথে সংঘর্ষ হবে, তারপরে সমস্ত তারাগুলা খসে খসে পড়বে। হ্যাঁ, সমস্ত তারাগুলা খসে খসে পড়বে। তারপর তার মানে এই যে গ্যালাক্সি, এই যে স্কাই এবং হেভেন, আল্লাহ যা কিছু বানায় রাখছে, এটা আবার ফল করতেছে, সবকিছু তারা ফল করতেছে। আকাশের কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা আমরা পরের আয়াতেই জানবো, যে সেখানে আল্লাহ বলছেন যে আকাশের কি অবস্থা হবে। আর সমস্ত তারাগুলা যে ক্ষয়ে ক্ষয়ে পড়বে, এটাও আমরা বিভিন্ন সূরার রেফারেন্সে আমরা জানি। তাহলে এটা যে কিয়ামত দিবসকেই বলতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সেই দিন শুধুমাত্র কাদের হিসাব হবে, মানুষ এবং জিন জাতির হিসাব হবে। তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, একত্রে করে তাদের যে বিচারের দিন সেটা শুরু হবে, তাদের যে কার্যক্রম সেটার হিসাব নিকাশ শুরু হবে।
তাহলে এটা অবশ্যই কিয়ামতের দিনকে রেফার করতেছে, এই ব্যাপারে সন্দেহ নাই। এট দ্য সেম টাইম সেই দিন এই যে এত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেইনটেইন করতেন, এই সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেল। পাহাড় ধ্বংস হয়ে যাইতেছে, হ্যাঁ, সাগরের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে, তারপরে আমরা জানি যে যে সমস্ত তারাগুলা ক্ষয়ে পড়তেছে, আকাশ ভেঙে যেতেছে। তাহলে যা কিছু আল্লাহ মেইনটেইন করে ধরে রাখছিলেন সব এবার ফল করলো। এখন তাহলে রয়ে গেল কি? রয়ে গেল হচ্ছে শুধু জিন আর মানুষ। যেমন এক্সামটা যখন শেষ বা টিচারের কাজটা যখন শেষ, এখন উনি কি, এখন উনি পার্টিকুলারলি টাইম দিতেছেন ওই যে যেই ঘটনাগুলা যে স্টুডেন্ট গুলা ঘটাইছে তাদেরকে এবার উনি কনসেন্ট্রেশন দিলেন। তো এইবার সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, সেইভাবে আল্লাহ এবার মনোনিবেশ করলেন, আল্লাহ কনসেন্ট্রেট করলেন এই জায়গাটাতে। এটা আল্লাহ বলতেছেন যে তুমি ভাবতেছো যে তুমি পালাই যাবা, তুমি তোমার ছোটখাটো জিনিসগুলা কেউ দেখতেছে না, বাট তোমাকে খুব জলদি যে সাকলান, তোমাকে খুব জলদি কোশ্চেন করা হইতেছে। তাহলে এখন এই যে একটা কথা আল্লাহ বললেন, বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হ্যাঁ, যে তোমরা, অতএব তোমরা দুজন, রব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন জিনিসকে, তোমাদের রবের কোন কোন আলাকে তোমরা অস্বীকার করবা। আস্তে আস্তে কিন্তু এই কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যেতেছে। আমরা প্রথম দিকে দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিভিন্ন নিয়ামত দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ স্মরণ করাইতেছেন, হ্যাঁ, আর এখন কিন্তু আস্তে আস্তে কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। কোশ্চেনের এই একই কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করা হইতেছে, কিন্তু এটার মিনিংটা চেঞ্জ হয়ে যেতেছে। কিভাবে চেঞ্জ হয়ে যেতেছে? এখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদেরকে তার রিমাইন্ডার দিচ্ছেন না, তার বেনিফিট, তার যে আমাদের উপরে সফট কর্নার, সেটার থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কি হয়ে গেলাম, এবার মাইগ্রেট হয়ে যেতেছি। কোন দিকে যেতেছি? আমরা কিন্তু বুঝতে পারছি যে হিসাব না হবে, তার মানে দিস ইজ নো গুড, এটা কিন্তু আর কোনো ভালোর দিকে যাচ্ছে, এটা টার্ন করতেছে আস্তে আস্তে ব্যাডের দিকে। কারণ হিসাব নিলেই তো আমরা পাকড়াও হয়ে যাব, হিসাব নিলেই তো আর আমরা জবাব দিতে পারবো না। তাহলে এই যে ঘটনাটা টার্ন করাইতেছে, এইটাকে আল্লাহ আবার এই কোশ্চেনটা কেন বারবার বলতেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তাহলে এটা কিন্তু কোশ্চেনের এতক্ষণ যে স্টাইলে আল্লাহ বলছেন, এইবার একই প্রশ্ন স্টাইল চেঞ্জ হয়ে যেতেছে। কিভাবে চেঞ্জ হয়ে যেতেছে এটা আমরা আরেকটু পরে বলতেছি, তার আগে এটা একটু দেখি। এখানে বলা হলো যে এই যে 33 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কি বলা হলো? যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হ্যাঁ, এবার ডেকে আল্লাহ বলতেছেন যে হে জিন এবং মানবকুল, মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম, হ্যাঁ, যে তোমরা অতিক্রম করো, আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা অতিক্রম করতে পারো আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের ব্যারিয়ারকে যদি তোমরা অতিক্রম করতে পারো, ফানফুজু, তো করো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, হ্যাঁ, যে তোমরা এটা কখনোই করতে পারবা না এক্সেপ্ট আল্লাহস হেল্প, আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া এটা তোমরা কখনোই করতে পারবা না। তাহলে এই যে একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জ, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে এ চ্যালেঞ্জ ফর বোথ জিন এন্ড ম্যানকাইন্ড, এটা এই চ্যালেঞ্জটা কাদের জন্য? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষের জন্য। এখানে আপনারা একটু নোট করেন, জিনটাকে আগে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিন জাতিকে আগে ডেকে বললো মাশারাল জিন্নি ওয়াল ইনসি, তারপরে আল্লাহ বললেন যে ইনসি ইনিস্তাতাতুম। তাহলে এই যে কেন জিনকে আগে বললো, হ্যাঁ, আর এই চ্যালেঞ্জটা কখনের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু একটা প্রথম প্রশ্ন যেটা আমাদের মনের ভিতরে আসে। যে এই যে আল্লাহ বললেন যে নভমণ্ডল আর ভূমণ্ডলের প্রান্ত, হ্যাঁ, বা সীমা তোমরা অতিক্রম করতে পারবা না, হ্যাঁ, অতিক্রম করো যদি তোমাদের সাধ্যে কুলায়, তাহলে অতিক্রম করো, কিন্তু তোমরা এটা অতিক্রম করতে পারবা না। এই যে একটা ডিক্লারেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কাদেরকে? মানুষকে এবং জিনকে। কেন এটা দিলেন, এটা কখন অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আমাদের বার্নিং কোশ্চেন। এখন অনেকে মনে করছেন প্রথম দিকে যে এই ঘটনাটা মনে হয় দুনিয়াতে, বা এখনো অনেকের মিসকনসেপশন থাকতে পারে যে এটা হইতেছে দুনিয়ার জীবনে, যে মানুষ জিন কখনো কি করতে পারবে না, আকাশ জমিনের ব্যারিয়ারকে অতিক্রম করতে পারবে না। তাহলে যখন এই যে মানুষ যখন চাঁদে গেল, তখন কিন্তু অনেকেই বলছে যে ওরা মিথ্যা কথা বলছে, ওরা আসলে চাঁদে যায় নাই, কারণ এই আয়াত বলতেছে যে অতিক্রম করতে পারবে না আকাশের সীমারেখাকে, তাহলে মানুষ চাঁদে গেল কিভাবে, বা স্যাটেলাইট পাঠাইতেছে কিভাবে, মঙ্গলের ছবি আনতেছে কিভাবে? তাহলে এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই,
এই আয়াতটা কিন্তু এটাকে রেফার করে না, তাহলে কোনটাকে রেফার করে? এই ঘটনাটা হচ্ছে কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে আল্লাহ ওই মানুষ এবং জিন জাতিকে একসাথে করে বলতেছেন যে তোমরা এই জায়গা থেকে পালাইতে পারবা না, এই যে বিচার দিবস শুরু হয়ে গেল, এখন আর তোমরা এখান থেকে পালাইতে পারবা না, পালাতে পারো যদি পালাও। একটা ওপেন চ্যালেঞ্জ আল্লাহ দিলেন। তারপরে আবার আল্লাহ বলতেছেন যে না তোমরা পারবা না, হ্যাঁ, যদি আমার অনুমতি ছাড়া তোমরা এখান থেকে এক চুলও নড়তে পারবা না। তাহলে এই যে পারমিশনটা, এটা হচ্ছে কিয়ামত দিবসে। এটা আমরা কিভাবে আমরা শিওর হইলাম? কারণ আমরা কখনো একটা আয়াতকে হঠাৎ করে পিক করে আমরা ট্রান্সলেট করব না, আমরা আগে পরের আয়াতকে দেখব। আগের আয়াতে আল্লাহ কি বলতেছেন যে সানাফরুগু, যখন আল্লাহ মনোনিবেশ করবেন, হ্যাঁ, ইয়াউমা, সেই দিন। তো সেই দিন তো হতেছে কিয়ামতের দিন। তাহলে এই ঘটনাটা কবে হবে? এই ঘটনাটাও ঘটবে কিয়ামতের দিন। হ্যাঁ, যে যখন মানুষ দেখবে যে সর্বনাশ, এখন তো বিচার শুরু হয়েছে, এখন কি করা যায়? ওই যে যেমন স্টুডেন্টটাকে যখন আপনি ডাক দিচ্ছেন তখন কিন্তু ওর মুখে রং উঠে গেছে, হ্যাঁ, ও এখন কি ভাবতেছে যে কোনোভাবে এটা স্কিপ করা যায় কিনা, আমি করি নাই, এই যে সে টানা শুরু করলো যে ও আমাকে এটা বলছে, এর জন্য আমার এটা হয়েছে, আমি এর জন্য এটা করতে গেছিলাম, এই যে সে ডিফারেন্স দেওয়া শুরু করলো। মানে কি, সে স্কেপ খুঁজতেছে কোনোভাবে, সে এখন তার পানিশমেন্টটা সে এখান থেকে ছুটতে পারে কিনা এটা সে ট্রাই আউট করতেছে। তো সিমিলারলি সেই দিন মানুষ আর জিন জাতীয় কি করবে? তারা পালানোর পথ খুঁজবে যে কোনো কি ওয়ে আউট আছে বের হয়ে যাওয়ার। আল্লাহ তখন ডেকে বলতেছেন কি যে ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, যদি তুমি পারো তাহলে ট্রাই আউট করো, কিন্তু তুমি কখনোই এটা ক্রস করতে পারবা না, হ্যাঁ, লা তানফুজু ইল্লা বিসুলতান। আরেকটা সুন্দর জিনিস দেখেন, কেন জিন জাতির কথা আগে বললো? হ্যাঁ, এই যে জিন জাতির কথা আল্লাহ আগে কেন বললো, তারপরে কেন মানুষের কথা বললো? এইটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে পরবর্তীতে আবার দেখতে হবে। দেখেন, আন তানফুজু মিন আকতরি সামাওয়াতি ওয়াল আরদ, আগে আকাশের কথা কেন বললো, তারপরে পৃথিবীর কথা কেন বললো? প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধারণ অর্গানাইজড ল্যাঙ্গুয়েজ। মানে এই যে এই প্যাটার্ন কোরআনের, এটা আপনারা যদি বুঝেন তাহলে আপনি মানে এটা অ্যাডমায়ার করতে পারবেন যে অসাধারণ, এরকম তো আগে বুঝি নাই, এরকম তো এত সৌন্দর্য আমি বুঝি নাই। দেখেন, জিনকে আগে বলছে, তারপরে সামাওয়াতকে আগে বলছে, ইনসানকে পরে বলছে, যে এনসি মানুষকে পরে বলছে, আর্থকে পরে বলছে। তাহলে এখন আল্লাহ বলতেছেন যে যদি অতিক্রম করতে পারো আকাশ এবং জমিনের সীমানা তাহলে অতিক্রম করো। তাহলে জিন কোথায় যাবে? জিন তো আকাশে উঠতে পারে, সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এই কারণে আল্লাহ আগে আকাশের কথা বলছেন, সামাওয়াত। আর মানুষ কি করবে? মানুষ তো উড়ে যেতে পারবে না সেই সময়ে, তখন তারা কি করবে? তারা দুনিয়ার মধ্যেই, পৃথিবীর মধ্যেই কোথাও লুকানোর জায়গা আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করবে। তাহলে আল্লাহ বলতেছেন আরদি, তাহলে এই যে সামাওয়াত আগে আসলো, আর্থ পরে আসলো। তাহলে এখন এই যে ঘটনাটা ঘটতেছে যে তারা দুই গ্রুপে কি করতেছে? পালানোর চেষ্টা করতেছে, পালানোর পথ খুঁজতেছে। এটাকে আল্লাহ কল করে বললেন যে দিস ইজ ওপেন চ্যালেঞ্জ, তুমি এটা করতে পারবা না। এবং এটা যে তোমরা পারবা না, এটা তোমরা পারতেছো না কারণ কি? এটা কিয়ামতের দিন শুরু হয়ে গেছে, কিয়ামতের দিন শুরু হয়ে গেছে। ইউ ক্যান নট স্কেপ জাজমেন্ট, বিচারকে তো আর ফিরানো যাবে না। বিচার দিবস যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার বিচারকে কোনোভাবেই স্কেপ করা যাবে না। তো এইটা একটা আমরা সুন্দর প্যারালাল আমরা এটা মনে রাখি। এট দ্য সেম টাইম এইটার আরো ঘটনা আছে যে কেন তারা পালাইতে পারবে না, এই যে একটা প্রশ্ন, এইটার আরেকটা অসাধারণ বর্ণনা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো এটাতে আমরা যাওয়ার আগে আমরা দেখি যে আর কি চ্যালেঞ্জ এই জিন এবং মানুষকে উল্লেখ করে কিন্তু আল্লাহ আরো চ্যালেঞ্জ দিছে। তো সেই চ্যালেঞ্জ গুলোতে আমরা যাইতেছি, যাওয়ার আগে এই ওয়ার্ডিং গুলাকে আমরা একটু বুঝে যাই। মাশারা, ইয়া মাশারা কথাটা কি বলছে? অ্যাসেম্বলি। আপনি জেনারেল ট্রান্সলেশন দেখবেন যে ও অ্যাসেম্বলি অফ জিন এন্ড ম্যানকাইন্ড, মানে যেখানে জমা হইতেছে। এটার যদি রুট লেটারটা দেখি, জমা কিন্তু জামা দিয়েও বোঝানো যায়, হ্যাঁ, যে জমায়েতকে একসাথে আল্লাহ কিন্তু ওই নামটাও দিতে পারতেন, জামা মানে একসাথে জমা করা। কিন্তু আল্লাহ কিন্তু বললেন মাশারা কথাটার রুট লেটারটা কি? আইন শিন র। আইন শি র দিয়ে কি বোঝায়? জানতে পারা, অবহিত হওয়া। এই আইন শিন র, এটার যে লিটারাল মিনিং সেটা হচ্ছে জানতে পারা, অবহিত হওয়া, কোনো কিছু সম্পর্কে নলেজে আসা, হ্যাঁ, বা তারা ইনফর্ম হওয়া। এইটারই 4 নাম্বার ফর্ম বলতেছে যে কাউকে কোনো বিষয়ে অবগত করা, কাউকে কোনো বিষয় অবগত করা। তাহলে এই রুট লেটারের যে অর্থটা, এটা থেকে বোঝা যাইতেছে যে মাশারা মানে হইতেছে যে সেই দিন মানুষ যখন জেনে যাবে যে এই দিন তো শুরু হয়ে গেছে,
হ্যাঁ, তারা নিজেরা চোখে দেখতেছে, দেখার পরে তাদের মধ্যে কি হয়ে গেছে, এই নলেজটা তারা বুঝে গেছে যে এখন তো আর বাঁচার কোনো ওয়ে নাই, এখন তো এই দিনটাই তো শুরু হয়ে গেছে যে দিনটার প্রমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিছে। তো এখন আল্লাহ বলতেছেন যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষ, ইনিস্তাতাতুম, হ্যাঁ, যে যদি পারো, ইফ, এই যে ইস্তাতাতুম শব্দটা আসছে ত ওয়া আইন, এটা হচ্ছে সেটা রুট লেটার, এটার মানে হচ্ছে ইফ ইউ আর এবল, এটার 10 নম্বর ফর্ম হচ্ছে ইস্তাতা, সেখান থেকে আসছে সমর্থ হওয়া, ক্ষমতা থাকা, সক্ষম হওয়া। মানে আল্লাহ বলছেন যদি তোমার ক্ষমতায় থাকে, যদি তোমার সামর্থ্যে কুলায়, তাহলে এটা করো। হ্যাঁ, কি করবে, তানফাজু, তানফাজু, যে তোমরা নাফাজা করো। নাফাজা মানে হচ্ছে পাস বিয়ন্ড, কোনো কিছু কার্যকর হওয়া, ভেদ করা, অতিক্রম করে চলে যাওয়া, নাগালের বাইরে চলে যাওয়া। তার মানে তানফুজু, আল্লাহ বলতেছেন যে তুমি যদি এখান থেকে আমার নাগালের বাইরে থেকে যাইতে পারো তাহলে ট্রাই আউট করো, চেষ্টা করে দেখো। হ্যাঁ, এবার আল্লাহ বলতেছেন যে কিসের থেকে, মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ, মিন অফ দ্য রিজনস, প্রান্ত, আখতর মানে কোন পৃথিবীর কোন অঞ্চল বা আকাশের কোন অঞ্চল বা কোন সীমানা, কোন প্রান্ত রেখা, সেখান থেকে। তাহলে সেখানটা কোন জায়গাটার, এই যে সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর, ফানফুজু, তাহলে চেষ্টা করো, তাহলে করো, পাস। ঘটনাটা কিরকম, একটু আমি সিলি উদাহরণ দিতেছি, মনে হবে যে এটা আবার একটা বলার জিনিস হইলো, কিন্তু আপনি চিন্তা করলে কিন্তু মনে হবে যে আসলেই কিন্তু তাই, যদিও মানে হাস্যকর শোনাবে, তাও বলি। যেমন ধরেন বাসায় আমরা যখন দেখি যে একটা তেলাপোকা দৌড়াইতেছে, তেলাপোকা যখন দৌড়াইতেছে আমরা কি করি, এটাকে ধরেন আপনি অনেকক্ষণ ধরে ট্রাই আউট করতেছেন এটাকে মারার, এদিকে যে লুকায়, ওদিকে যে লুকায়, আর যখনই আপনার হাতে হইতেছে স্প্রেটা যখন এটা গায়ে লাগাইতে পারি, আমরা বলি না যা বেটা মর, এবার আর কত দৌড়াবি, দৌড়া। আমরা কিন্তু তেলাপোকার সাথে এই কথাটা বলি যে যখন ওকে আমি ধরলাম, ধরে স্প্রেটা লাগাইতে পারলাম, তখন আমি খুব খুশি হয়ে বসে, দৌড়া, এবার কত দৌড়াবি, দৌড়া। এই যে কনসার্ন, যে আমরা যে বললাম একটা কোশ্চেন, যে ওকে আমি পাকড়াও করছি, এবার আমি বলতেছি যে এখন কই পালাবি, পালাবি কোথায়, এই যে একটা কোশ্চেন আমি বলতেছি, সেই কোশ্চেনটাই আল্লাহ আমাকে বলতেছে, কারণ আমরাও সেদিন কীট পতঙ্গের মতোই হব। হ্যাঁ, আমরা কিন্তু সেদিন মথের মতোই হব, সেটা আমরা কোন সূরাতে পড়ছি, সূরা কারিয়াতে আমরা পড়ে আসছি। হ্যাঁ, যা সেদিন মানুষ হবে কীট পতঙ্গের মতো, এবং তারা বিভিন্ন দিকে ছুটে বেড়াবে। ছুটোছুটি করতেছে কিসের জন্য, তারা ওয়ে আউট খুঁজতেছে, তারা পালানোর পথ খুঁজতেছে। হ্যাঁ, যেমন ওই তেলাপোকা কি করছে, আপনার থেকে বাঁচার জন্য বা আমার থেকে বাঁচার জন্য লুকানোর চেষ্টা করছে এদিকে ওদিকে, আর যখন আলটিমেটলি ওকে আমি ধরে ফেলছি বা স্প্রেটা লাগাই দিলাম, সাথে সাথে আমি কি বললাম যে এবার কত দৌড়াবি, দৌড়া। এইটাই আল্লাহ আমাদেরকে কোশ্চেন করতেছে যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, পারলে এবার বাঁচো। হ্যাঁ, পারলে যদি সীমা অতিক্রম করতে পারো, করো। হ্যাঁ, তারপর আবার আল্লাহ অ্যানসার দিতেছেন যে তুমি এটা করতে পারবা না, সেটা আল্লাহ বলতেছেন লা তানফুজু ইল্লা বিসুলতান, তুমি এটা করতে পারবা না, লা তানফুজু, তোমরা ইউ ক্যান নট পাস, ইল্লা এক্সেপ্ট বিসুলতান, বাই মাই অথরিটি, আমার অথরিটি ছাড়া, আমার পারমিশন ছাড়া তুমি এই জায়গা থেকে নড়তে পারবা না। তো এই প্রশ্নটা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, বলার পরে আল্লাহ আবার আমাদেরকে বলতেছেন ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। তাহলে এখন আমাদের মনে হতে পারে যে এটা তো একটা ভয়ঙ্কর সিনারিও, তাই না, যে আমাদের এরকম পরিস্থিতি হবে, হ্যাঁ, যে আমরা কেউ নড়তে পারবো না, চড়তে পারবো না, যে এখানে এই দেখেন নিচে আবার এই একই কথা বলা হইতেছে যে এটা হইতেছে যে কিয়ামত দিবস যখন শুরু হইলো, হ্যাঁ, তখন মানুষকে যে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে দ্যাট দ্য টাইম ইজ ফাস্ট অ্যাপ্রোচিং ওয়েন দে উইল বি কল্ড টু অ্যাকাউন্ট, যে তাদের যে জবাবদিহিতাটা নেওয়া হবে, এই সময়টা যে খুব ঘনায় আসছে তাদের কাছে, এটা কিন্তু মানুষ এবং জিনকে বারবারই আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু তারা কি করছে, তারা সব সময় এই জিনিসটাকে অ্যাভয়েড করছে, এবং তারা ভাবছে যে না না এইরকম হবে না, এই এত সময় আছে নাকি আল্লাহর প্রত্যেককে নিয়ে ডিল করবে, হ্যাঁ, আমি আর কি, আমার থেকে কত গুনাহগার মানুষ ঘুরে বেড়াইতেছে, আমার কিছু হবে না। এই যে একটা চিন্তা যে আল্লাহর কিংডমের মধ্যে তারা কি করতেছে, তারা ভাবতেছে যে আল্লাহর রাজত্বের বাইরে তারা কোন একটা ঘটনা ঘটায় ফেলবে, আর সেটার জন্য তারা অ্যাকাউন্টেড হবে না। সেটাকে আল্লাহ বলতেছেন যে এবার আল্লাহ কি করতেছেন যে they have no power to flee, তাদের পালানোর কোনো পথ নাই। they are involved in misunderstanding, তারা একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছে যে তারা এরকম পালায় যেতে পারবে। হ্যাঁ, তারা এত মানুষের মধ্যে মনে করতেছে যে আমি একটা পাহাড়ের পিছে লুকায় থাকবো, আমি একটু মাটির নিচে লুকায় থাকবো, আমি কারোর পিছে যে লুকায় থাকবো আমাকে খুঁজে পাবে না, এইটা একটা ভুল ধারণা। এইটাই আল্লাহ বলতেছেন যে তুমি পালাইতে পারবা না, যদিও তুমি চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, তো এখন আল্লাহ এই প্রশ্নটা কেন করলেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, যে
এটা এখন কোশ্চেনটা কিন্তু এবার কি হয়ে গেল, এবার ব্যঙ্গাত্মক হয়ে গেল। এই কোশ্চেনটা এখন রিটোরিক্যাল কোশ্চেন হয়ে গেল, মানে অতঃপর তুমি তোমার রবের আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, এখনো অস্বীকার করতেছো। এই যে আল্লাহ এই কোশ্চেনটা ছুড়ে দেওয়ার মানে কি, যে যখন এই দিনটা চলে আসবে, যখন মানুষ যখন দেখে ফেলতেছে যে না এখন তো আর পালানোর উপায় নাই, এখন তো এই বিপদ চলে আসছে, তখন আল্লাহ আবার স্মরণ করে দিতেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ, তোমাকে কি আমি এনাফ রিমাইন্ডার দেই নাই? এখন তুমি আর এখন কি এখন অস্বীকার করবা, আমার নিয়ামতকে এখন অস্বীকার করবা? এই প্রশ্নটা আল্লাহ করতেছেন এবার। মানে কোশ্চেনটা একই, স্টেটমেন্টটা একই, কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেল, যে এখন অস্বীকার করবা, এই যে এরপরও কি তোমরা অস্বীকার করবা? এইভাবে এবার আল্লাহ আমাদের সামনে কোশ্চেনটা তুলে ধরলেন। এখন প্রশ্ন হচ্ছে যে পালাইতে পারতেছে না কেন, হ্যাঁ, বা ওই সময় কি হইতেছে, এইটা তো আমাদের কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটা আমরা জবাব দিব, তার আগে দেখি এই মানুষ আর জিনকে ডেকে আল্লাহ তাআলা কিন্তু আরো একটা স্টেটমেন্ট আমাদের সামনে তুলে ধরছেন। সেটা কি? সেটা হইতেছে যে 17 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বলুন যদি মানব আর জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। তাহলে একই রকম ফ্রেজিং দেখেন, কুল লা ইনিজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আর এই যে জিন এবং মানুষের কথা বলা হয়েছে, কিন্তু আগে কাকে বলছে? আগে মানুষকে বলছে, ইনসু ওয়াল জিন্নু। এবার কিন্তু ফ্রেজিং চেঞ্জ হয়ে গেল, আল্লাহ তাআলা এবার ওয়ার্ডকে উল্টাই দিলেন, আগে মানুষকে ডাকলেন, তারপরে জিনকে ডাকলেন, তারপরে বলতেছেন যে যদি তোমরা পারো কোরআনের কোন আয়াতের সমতুল্য মিসলিহি, এটার সিমিলার যদি কোনো কিছু নিয়ে আসতে পারো তাইলেও আনো, কিন্তু তোমরা যদি একজন আরেকজনের সাহায্যকারীও হও তবুও তারা কখনো এর অনুরূপ কিছু আনতে পারবা না। তাহলে এটাও একটা ওপেন চ্যালেঞ্জ, যেরকম ওইখানে একটা ওপেন চ্যালেঞ্জ ছিল, এখানেও আল্লাহ তাআলা একটা ওপেন চ্যালেঞ্জ দিলেন। কিন্তু এই চ্যালেঞ্জে আল্লাহ তাআলা আগে কাকে বলছেন? মানুষকে বলছেন, তারপরে জিনকে বলছেন। এটা কেন? কারণ হইতেছে আল্লাহ কি বলতেছেন, যে মানুষকে আল্লাহ ক্যাপাসিটি দিছেন পড়াশোনা করার, মানুষকে আল্লাহ ক্যাপাসিটি দিছেন যে তারা কি করতে পারে, তারা জ্ঞান চর্চা করতে পারে, কিন্তু জিনদেরকে আল্লাহ সেই রকম ক্যাপাসিটি দেয় না, তারা কিন্তু শুনতে পারে কিন্তু তারা নিজেরা পড়তে পারতেছে না। তাহলে এই মানুষকে আল্লাহ এই ক্যাপাসিটিটা দিছে। আল্লাহ বলতেছেন কি, আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে শিক্ষা দিছেন, কথা বলা শিক্ষা দিছেন। তাহলে এইটা একটা এক্সপ্লিসিট গুণ হইতেছে কাদের? মানুষের। তাহলে মানুষকে কারণে আল্লাহ সামনে রাখলেন যে তোমরা তো চর্চা করো, জ্ঞানের চর্চা করো, হ্যাঁ তোমরা তো জ্ঞানের চর্চা করো, তাহলে এরকম কিছু বানাই নিয়ে আসো। সেই সাথে আল্লাহ জিনকেও বললেন যে এই দুই গ্রুপ মিলেও যদি পারো তাইলেও করো, কিন্তু তাও তোমরা কিছু এরকম সিমিলার কিছু আনতে পারবা না। তাহলে এইটা একটা চ্যালেঞ্জ, একই রকম চ্যালেঞ্জ ওইখানে আমরা দেখলাম, সেটা হচ্ছে কিয়ামতের দিন। আর এটা হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে যদি তোমরা পারো এরকম কিছু আনতে তাহলে আনো। তো এটা তো আমরা বুঝলাম। এখন দেখেন কেন মানুষের এই ঘটনাটা হবে, মানুষ আর জিন পালাইতে যাবে কেন? পালাইতে যাবে কেন? তাদের উপরে ভয়টা কি? আরো ভয় হইতেছে দেখেন, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরন, যে ইউরসালু আলাইকুমা তাদের দুই গ্রুপের উপরই পড়বে, কি পড়বে? ইউরসালা করা হবে। ইউরসালা মানে উপর থেকে ফেলানো, আরসালা, হ্যাঁ, যে ইউরসালু করা হবে, ফেলানো হবে দুই গ্রুপের উপরে। কি ফেলানো হবে? শুওয়াজুম মানে কি? শুওয়াজুম মানে হচ্ছে অগ্নি শিখা, আগুনের শিখা, ফ্লেম, আগুন, যেটা হচ্ছে জ্বলন্ত আগুন। হ্যাঁ, আগুন যখন একটু কুল ডাউন হয় তখন সেটার ধোঁয়াটা বের হয়, কিন্তু এই শুওয়াজুম হচ্ছে একদম বার্নিং ফায়ার, এখনো সেটা ধোঁয়া তৈরিরও সুযোগ হয় না, একদম জ্বলন্ত এসে একদম অগ্নিকুণ্ডটা একদম বার্নিং। এইটাকে বোঝানো যাচ্ছে যে অগ্নিশিখা সহ ধোঁয়াবিহীন আগুন, শুওয়াজুম। এটাকে বলা হয় যে মেটেরয়েড বুঝি আমরা, যে উল্কাপিণ্ড, অথবা আমরা বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি অনেকটা যে গ্রহাণু, অথবা কোনো ধূমকেতু, অথবা কোনো অ্যাস্টেরয়েড বডি বা মেটেরয়েড যেটা বাইরে থেকে এসে পড়তেছে। হ্যাঁ, তো এইরকম কোন আগুনের ফুলকি যেটা উপর থেকে আসতেছে, মিন নারি যেটা হচ্ছে ফ্রম ফায়ার, মিন নারি যেটা হচ্ছে আগুন থেকে আসতেছে। সেই সাথে আল্লাহ বলতেছেন ওয়া নুহাসুন হইতেছে এটার পিছনে হইতেছে একটা ব্যাপক ধোঁয়া। এই আগুনটা তো প্রথমে আসবে, আগুনের পরে আসবে কি? ধোঁয়া। ওয়া নুহাসুন এবং স্মোক, ধোঁয়া, যেটা হচ্ছে পিতলের সাথে বলা হচ্ছে ধূম্রপিঞ্জ। হ্যাঁ, ধূম্রপিঞ্জ এই কথাটার মানে হচ্ছে যে মানে একটা বাল্ক অফ
মেটাল বডি যেমন মিসাইল বুঝি আমরা তো মিসাইল বুঝি, মিসাইলের মতো একটা জিনিস, যখন সে প্রথমে এসে হিট করে তার মধ্যে থাকে আগুন, হ্যাঁ ব্রাস্ট আপ হয় এটা, তাহলে সুয়াজুন সেই সাথে ফলো আপ হয় কি ধোয়া, নুহাসুন। এই দুইটা দিয়ে আল্লাহ বলতেছেন যে এগুলা মানুষের উপরে এসে পড়তেছে, ফালা তানতাসিরন, এবং এটার এগেইনস্টে সে নিজের কোনো সেফটি মেজার নিতে পারতেছে না। যেমন আমরা যদি নর্মাল পৃথিবীর বুকে চিন্তা করি যে এক দেশ যদি আরেক দেশের উপরে কোনো মিসাইল ফেলে সাথে সাথে সে পাল্টা জবাব দেয়, আরেকটা মিসাইল সে ব্যাক করে। কিন্তু এই দিন যখন মানুষের উপরে এবং জিনদের উপরে এই অগ্নিশিখা এসে পড়বে, তারা কোনো ডিফেন্স দিতে পারবে না, হ্যাঁ তাদের কোনো রকম বাহিনী কোনো কাজে আসবে না, কোনো এয়ারফোর্স কোনো ল্যান্ড ফোর্স কোনো কিছু কোনো কাজে আসবে না। সেটাই আল্লাহ বলতেছেন ফালা তানসিরন, হ্যাঁ তোমরা যদি এটা প্রতিহত করতে পারবা না তোমরা সেদিন। এই যে তানতাসিরন এই কথাটা আসছে কিভাবে, এটা আসছে নাসারা থেকে, হ্যাঁ নাসারা তো আমরা বুঝি সাহায্য করা, আর এটারই 8 নম্বর ফর্ম হচ্ছে তানতাসির, মানে নিজেকে নিজে সাহায্য করা, সে নিজের প্রতিরক্ষায় সক্ষম হবে না, এটা আল্লাহ বলছেন ফালা, অতএব সে হবে না তানতাসির, নিজেকে নিজে সেভ করতে পারবে না, ডিফেন্ড করতে পারবে না। তো এইটা যদি আমরা বুঝি যে আমরা অনেক সময় দেখি যে দুই একটা আকাশ থেকে কি আসে, গ্রহাণু আসে, এসে যদি পৃথিবীর বুকে পড়ে তাহলে এরা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে, এবং সেই সাথে একটা বিরাট অগ্নিপিণ্ড এটা যদি কোনো দেশের উপরে পড়ে সেটা তাহলে সেই দেশ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন কিছুদিন আগে আমাদের পাস করে গেছে কি 1998 ওয়ার 2, এই গ্রহাণুটা যখন পাস করে গেছে তখনও কিন্তু আমাদের মধ্যে এই ভয়টাই ছিল যে এটা যদি পড়ে তাহলে পৃথিবীর ম্যাপ চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ এত বিশাল আকারের এই ঘটনাটা ছিল। তাহলে সেই দিন এটা কিরকম হবে, এটা যদি আপনার ভিজুয়ালাইজেশনে না আসে তাহলে একটা ছবি আমি দেখাইতেছি কিন্তু এটা কোনো অথেন্টিক ছবি না, মানে এটা জাস্ট শুধু চিন্তা শক্তি বাড়ানোর জন্য, হ্যাঁ এটা আমরা শুধু চিন্তা শক্তি বাড়ানোর জন্য যে ঘটনাটা কিছুটা এরকম হইতে পারে, যে এই যে প্রথমে হইতেছে আমাদের সুয়াজুন, তারপরে হইতেছে নুহাসুন। তাহলে প্রথমে অগ্নিপিণ্ড, এই যে আগুনের গোলাগুলা প্রথমে আসতেছে, সেটাকে যখন হিট করতেছে মাটিতে তখন হইতেছে ধোঁয়া উঠতেছে, নুহাসুন। তাহলে এরকম উপর থেকে বোম্বার্ডিং হইতেছে, উপর থেকে সমানে এই যে গোলা বারুদ আমাদের উপরে পড়বে, তো পড়ার পরে আমাদের কি অবস্থাটা হবে, জিন জাতি কি করবে, জিন জাতি তো আকাশে উঠতে পারে, সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, যখনই সে উপরে যাইতে নিবে তার উপরে কি হইতেছে, এদিক থেকে একটা আসতেছে, ওই পাশ থেকে একটা আসতেছে, সে একবার ডানে যায়, সে একবার বামে যায়, কোনোভাবেই সে কি করতে পারতেছে না, আকাশের উপরে উঠতে পারতেছে না, কারণ আকাশের উপর থেকে ওই জিনিসটা আসতেছে। তো জিন তো উপরে পালানোর চেষ্টা করলো, আর মানুষ কি করবে, মানুষ এখন দেখতেছে যে জিন তো উপরে পালানোর চেষ্টা করতেছে, পারতেছে না, আমি কই যাব, এখন সে মাটির ভিতরে গর্ত খুঁড়ে হইলেও কোথাও লুকানোর চেষ্টা করতেছে। তো মাটিতে কীট পতঙ্গের মতো এরা খুঁজে খুঁজে কি করতেছে, পালানোর চেষ্টা করতেছে, যে কই পালাবো, যে ডানে যায় এসে ওই উল্কাপিণ্ড পড়তেছে, বামে যেতেছে বামে এসে উল্কাপিণ্ড পড়তেছে। এইটা হইতেছে সেই দিনের সিনারিও, সেইটা হইতেছে সেই কিয়ামত দিনের ছবি, যখন আল্লাহ মানুষকে বলতেছে যে এবার কই পালাবা, তুমি পালাও। হ্যাঁ, তো এইটা হইতেছে রিফ্লেকশনটা। এটাকে আমাদের ওইটা ভাবার কোনো কারণ নাই যে আকাশ জমিনকে মানুষ ক্রস করতে পারবে না, দ্যাট ইজ অলসো আ থিং, যে পরিমাণ আল্লাহর বিশালত্ব সেটা আসলে পাড়ি দেওয়া সম্ভব না। কিন্তু এটা মেজরলি আমরা আয়াতের সিকোয়েন্সে বলতে পারি, আগে পরের আয়াত থেকে বলতে পারি যে এই ঘটনাটা কিয়ামত দিবস কি বলতেছে। এখন এবার আল্লাহ বলতেছেন এই যে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আবার আমাদেরকে সেই কোশ্চেনটা করলেন, হ্যাঁ 36 নম্বর আয়াতে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এখন তোমরা কি এখনো অস্বীকার করবা, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে এখন অস্বীকার করবা, এতদিন তো অস্বীকার করে আসছো, এখন যখন এই ঘটনা, যখন তোমার উপরে অগ্নিকুণ্ড পড়তেছে, মিসাইল এসে হিট করতেছে, এবার আল্লাহ আমাদেরকে বলতেছেন যে এইবার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। হ্যাঁ একই কোশ্চেন, কিন্তু এখন কি হয়ে গেল, এখন এই কোশ্চেনটা যেন আমাদের উপরে একটা মানে বিশাল একটা বোঝা যে আমরা আর কোন কোন নিয়ামতকে আল্লাহ তাআলার অস্বীকার করব। তো এই যে ঘটনাটা আল্লাহ বলতেছেন যে একই কোশ্চেন, কিন্তু আমরা বললাম যে এই কোশ্চেনটা এখন হয়ে গেছে রিটরিক্যাল একটা কোশ্চেন, যে মানে যখন মানুষ জিজ্ঞেস করে না যে এখনো তুমি এটা করবা, আর কোনটাকে তুমি অস্বীকার করবা, বিপদে পড়ার পরে আল্লাহ আমাদেরকে এবার এই একই রিমাইন্ডার দিচ্ছেন যে এতদিন তো আমি তোমাদের ছেড়ে দিয়ে রাখছি, এতদিন তো তোমরা বেনিফিটের মধ্যে ছিলা, হ্যাঁ তাই এখন আর কোন কোন ইয়াকে তোমরা অস্বীকার করবা। আবার এই প্রশ্নটা দেখেন এরকম যে ধরেন একটা পার্সন সে দুইটা
একটা পার্সন আরেকটা মানুষকে গাইড করতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে গাইড করতেছে। সে বলতেছে তুমি যদি ডান দিকে যাও তাহলে দেখবা যে এখানে একটা লাক্সারিয়াস ব্যবস্থা আছে তোমার জন্য, এখানে অনেক অনেক বেনিফিট আছে তোমার জন্য, হ্যাঁ এখানে তোমার জন্য ভীষণ সুব্যবস্থা আছে, হ্যাঁ নানা রকমের ফলমূল আছে, সবকিছু আছে, তুমি যদি ডানে যাও এটা পাবা। আর তুমি যদি বামে যাও তাহলে ওখানে একটা ভলকানো আছে, ভলকানিক ইরাপশন হইতেছে ওখানে, হ্যাঁ ওখানে তুমি যদি যাও তাহলে তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, তাহলে বাম দিকে তোমার যাওয়া উচিত হবে না। এইটা সে একটা মানুষ আপনাকে ইনফর্ম করলো, করার পরে এখন আপনি বলেন আমি একটু দেখে আসি বাম দিকের রাস্তাটা কিরকম, আসলে কি আছে কিনা। এটা যদি আপনি করেন তাহলে হু ইজ টু ব্লেম? তাহলে আমরা যদি এই জানার পর আল্লাহ তো আমাদের জানাই দিচ্ছেন দেয়ার আর টু ওয়ে, ডানে গেলে এটা বামে গেলে এটা, আল্লাহ আমাদের জানাই দিচ্ছে যে একদিকে গেলে জান্নাত ওদিকে গেলে জাহান্নাম। জানার পরে যদি আমি রং ওয়েতে হাঁটি তাহলে কিন্তু ফল্ট হইতেছে আমারই। এই ঘটনাটাই আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, যে তোমার এটা তো আল্লাহর নিয়ামত ছিল যে আল্লাহ বলে দিছে, গাইডেন্স দিয়ে দিছে, ম্যানুয়াল দিয়ে দিছে, হ্যাঁ যে বারবার রিমাইন্ডার দেওয়া হইতেছে, তারপরেও যদি কেউ যে ওইটার মধ্যে ফল করে বা ওটার মধ্যে পড়ে তাহলে অবশ্যই সে কি ক্ষতিগ্রস্ত, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত। যেমন এই যে ঝড়ের যে সংকেত দেওয়া হলো, ঝড়ের সংকেত বারবার দেওয়া হইতেছে 10 নম্বর বিপদ সংকেত, বলার পরেও যদি কেউ বলে যে আমি এখানেই থাকবো অসুবিধা নাই, আমার মনে হয় না তেমন কিছু হবে, সে বিশ্বাস করতেছে না, তাহলে আলটিমেটলি যখন ঝড়টা আসবে তাহলে সে হয় মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহলে এইটার জন্য কে দায়ী? সে নিজেই দায়ী, কারণ তাকে তো জানানো হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপর সে সরে নাই। ঘটনাটা হচ্ছে সিমিলার, প্যারালালিজমটা হচ্ছে এরকমই। এবার আল্লাহ বলতেছেন ফাইজা শাক্কাতিস সামাউ ওয়া কানাত ওয়ারদাতান কাদ্দিহান, যে যেদিন শাক্কত করা হবে, শাক্কত মানে কি চিরে ফেলা, স্প্লিট হয়ে যাওয়া, খুলে ফেলা, হ্যাঁ যেদিন আকাশ বিদীর্ণ হবে, বিদীর্ণ মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া বা এটাকে স্প্লিট হয়ে যাওয়া বা টেনে ছিঁড়ে ফেলা, এই জিনিসটাকে বলা হচ্ছে শাক্কত। শাক্কত কি করা হবে? শাক্কতকে সামাউ, আকাশকে যেদিন, হেভেনকে যেদিন ছিঁড়ে ফেলা হবে বা বিদীর্ণ করা হবে বা সেপারেট করা হবে, ফাকানাত সেটা দেখতে সেদিন কিরকম হবে? ওয়ারদাতান, ওয়ারদাতান মানে রেড, একদম ওয়ারদাতান মানে হচ্ছে রোজ কালার, লাল রঙের হয়ে যাবে, কাদ্দিহান যেটা হচ্ছে একদম টকটকে লাল, বা বলতে পারেন যে কাদ্দিহানকে বলা হয় লাইক মার্কি অয়েল, মার্কি অয়েল, অথবা এটা হচ্ছে যে ব্লাড রেড, ব্লাড রেড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আকাশকে যেদিন, সেদিন আল্লাহ তাআলা এমন ভাবে চৌচির করে ফেলবেন বা এমন ভাবে সেপারেট করবে আকাশকে যে সেইখানে কি হবে, একটা রেড, কতটা লাল সেটা হচ্ছে একদম একটা পশুকে, একটা জবাই করা পশুকে চামড়া ছিলানোর পরে তার যে লাল টকটকে মাংসটা দেখা যায় সেই রকম লাল রং ধারণ করবে হইতেছে আকাশ। এইটা আল্লাহ বলতেছেন ওয়ারদাতান কাবদিহান হইতেছে যে এটা হইতেছে একটা পশুর চামড়াকে যখন ছিলাই ফেলা হচ্ছে, চামড়া ছিলানোর পরে তার যে লাল রংটা ভেসে আসে, চামড়ার পরে যে মাংসের লাল রংটা ভেসে আসে, এইটাকে আল্লাহ বলতেছেন যে, এটাকে আল্লাহ বলতেছেন যে এটা হইতেছে ওয়ারদাতান কাদ্দিহান, ওয়ারদাতান কাদ্দিহান, যে সেরকম একটা লাল অবয়ব এটা ধারণ করবে। আবার এই কাদ্দিহানকে বলা হয় যে এটা হচ্ছে অয়েলের মতো, মার্কি অয়েলের মতো। মার্কি অয়েল বলতে কি বোঝানো হচ্ছে? একটা তেল যখন ভাসে উপরে কিন্তু এরকম কিছু লাল আবরণের মতো দেখা যায়, লাল কিছু ভাসমান ফ্লোটিং রঙের ছটা দেখা যায়। হ্যাঁ, এইটা হইতেছে আল্লাহ পিকচারটাকে এভাবে তুলে ধরছেন যে এইরকম একটা সিনারিও হবে, কার? এরকম একটা সিনারিও হবে আকাশের, সামাওয়াতের, যখন এটাকে সাক্ষাৎ করা হবে। তো এইটা যদি আমরা বুঝতে যাই যে আমাদের তো নর্মাল কনসেপ্টে এই জিনিসটা আসে না যে এটা কিভাবে হবে, কিরকম হবে, তো আল্লাহ অবশ্যই অবশ্যই এটা ঘটাবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে আমাদের আর কোনো এভিডেন্সের দরকার নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘটনাটা বলতেছেন আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করতেছি। এখানে আমাদের কিভাবে হবে, কি হবে আমরা জানি না, এটাই শুধুমাত্র আল্লাহ তাআলা আলম, উনি ভালো জানেন এই ঘটনাটা হবে, এটা আমাদের ফার্মলি বিশ্বাস করতে হবে। এখানে আমরা আরো এক্সট্রা কিছু দেখতে যাব না যে কি আছে, কিন্তু আমরা যদি বুঝতে চেষ্টা করি, আমাদের বুঝতে তো আল্লাহ ক্ষতি নেই। আল্লাহ বলছে যে তোমরা চিন্তা করো না কেন, তোমরা বুঝো না কেন, তোমরা এটা নিয়ে ভাবো না কেন। তো সেই ভাবার কাজটা আমরা যদি করতে যাই তাহলে আমরা কিছু রেফারেন্স দিতে পারি। সেটা কিন্তু আমরা বলতেছি বারবার, যেটা কিন্তু কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘটাবেন তার ধারের কাছেও নাই, কিন্তু আমরা বুঝার চেষ্টা করতেছি। তো বুঝার চেষ্টা করতে যে আমরা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে কি, এই যে গ্যালাক্সিতে
মানুষের দুনিয়াতে যেরকম সুনামি হয় সেরকম পৃথিবীর বুকেও সুনামি হতে পারে, পৃথিবীতেও স্পেসেও সুনামি হতে পারে। তো এই যে ইয়াতে পৃথিবীর বুকে বলতেছি, বিশ্বের যে ইউনিভার্স বা স্পেসেও সুনামি হয়। এই সুনামিটাকে ওরা নাম দিছে কি, এই সুনামিটাকে ওরা নাম দিছে যে কোয়াসার সুনামি, কোয়াসার। হ্যাঁ, কোয়াসার সুনামি। তো সেই সুনামিতে কি হয়, এইটা একটা নতুন ডাটা, এটা কিন্তু রিসেন্ট, এটা এই কসমিক স্টর্ম যেটাকে বলা হয়, যে সৌরঝড়। কসমিক বলতে ঠিক সৌর না, সৌর গ্যালাক্সির বাইরেও অন্য কোনো জায়গাতে এটা হইতে পারে। তো এই যে কসমিক স্টর্ম যখন হয় তখন কি হয়, তখন একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি সার্জ হয়, একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি চারিদিকে ছড়ায় যায়। তো এটা যখন হয় তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং এট দ্য সেম টাইম এখানে কি হয়, রেডিয়েশন আকার এনার্জিটা ছড়ায়। তো এই সময়ে এই যে দেখেন, এটা বলা হয় কখন হয় এটা, দে স্টার্ট উইথ এ ব্ল্যাক হোল দ্যাট স্পিডস আউট এ লার্জ অ্যামাউন্ট অফ আউট অফ কন্ট্রোল এনার্জি। এমন ভাবে দুইটা জিনিসের সংঘর্ষ হয়, দুইটা স্টার যখন একসাথে কম্বাইন্ড হয় তখন একটা ব্ল্যাক হোল তৈরি হয়। আর এই ব্ল্যাক হোলটা যখন তৈরি হয় তখন বিশাল অ্যামাউন্টের আউট অফ কন্ট্রোল এনার্জি চারিদিকে ছড়ায় যায়। তো সেইটা দেখতে যে ছবিটা আমরা দেখতেছি, অনেকটা লাল একটা আলোর ছটা, হ্যাঁ, যে একটা বিস্ফোরণ, একটা বিচ্ছুরণ হইতেছে, এইটা নো কম্পারিজন টু হোয়াট আল্লাহ ইজ সেইং। এটা কোনো ধারের কাছেও নাই, আল্লাহ যেটা বলতেছে সেটার এটা ধারের কাছেও নাই, কিন্তু এটা শুধু আমাদেরকে কি দিতে পারে, একটা আইডিয়া দিতে পারে যে এইভাবেই শুরু হবে ঘটনাটা এইভাবেই হয়তো শুরু হবে। এবং এটাকে ওরা কি বলতেছে দেখেন, যে দিস হিট স্টেলার ম্যাটেরিয়াল টু বিলিয়ন অফ ডিগ্রিজ বিফোর ফ্লিডিং ইনটু দ্য ইন্টারস্টেলার স্পেস। এই যে এইটা স্পেসে আসার আগে একটা ব্যাপক আকারের বিলিয়ন অ্যামাউন্ট অফ এনার্জি এটা সার্চ করবে, এটা চারিদিকে ছড়াই দিবে, বিচ্ছুরণ হবে, এবং তখন এটার মধ্যে একটা মানে স্পার্কিং একটা লাইট দেখা যাবে। সেই লাইটটা হচ্ছে অনেকটা এই ধরনের, যেটার কথা আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে এটা হবে কিরকম, এটা হবে ওয়ারদাতান কাদ্দিহান। যখন আকাশকে আল্লাহ এইভাবে করে বিদীর্ণ করবেন, আল্লাহ চীর্ণ করবেন, বা আকাশের আল্লাহ একটা রিফরমেশন ঘটাবেন, মেজর রিফরমেশন হইতেছে আকাশের মধ্যে, তখন এটার কালারটা কি হবে, এটা দেখতে হবে এরকম ভয়ঙ্কর লাল, যে একটা পশুর চামড়া ছেলানোর পর যে এরকম লাল টকটকে, যেটা কিন্তু আমরা দেখতে পছন্দ করি না, আমাদের গা শিউরে ওঠে, এরকম একটা সিনারিও হবে আকাশেরই যদি এই অবস্থা হয় তাহলে পৃথিবীর কি হবে। হ্যাঁ, আকাশেরই যদি এই অবস্থা হয় পৃথিবীর কি হবে, এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। তো আমরা ক্লাসের শেষে একটা ছোট্ট ভিডিও দেখবো এই রিলেটেড, শুধু আমি বারবার বলতেছি এটা শুধু বুঝার জন্য, এটা কিন্তু কোনোভাবেই আল্লাহ যা বলতেছেন তার ধারের কাছেও নাই। এখন দেখেন পরবর্তী আয়াতে আল্লাহ কি বলতেছেন, যে 39 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফায়াউমা ইজিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেই দিন মানুষ, ফায়াউমা ইজিন অতএব সেই দিন, লা ইউসআলু মানে তাকে জিজ্ঞাসা করা হবে না, বা সে জিজ্ঞাসিত হবে না। তো কে জিজ্ঞাসা করবে এটা কিন্তু আর আল্লাহ বলেন নাই, বলছেন সে জিজ্ঞাসিত হবে না, আন যামবিহি তার জাম সম্পর্কে, তার গুনাহ সম্পর্কে, জামবিহি ইনসু ওয়ালা জান মানুষ না জিন। তা এইটা তো একটা কিরকম কথা হইলো, আমরা বুঝলাম যে কিয়ামত দিবস শুরুই হইতেছে বিচার হওয়ার জন্য, সেদিন তো কোশ্চেনিং করা হবে, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, এটা কিভাবে করছো, কিন্তু আল্লাহ বলতেছে এটা হচ্ছে বিগিনিং অফ দ্য জাজমেন্ট, এটা হচ্ছে মাত্র বিচার দিবস শুরু হইছে। এই সময় কি হইতেছে না, এই সময় কিন্তু কোশ্চেনটা করা হইতেছে না। কেন কোশ্চেন করা হইতেছে না? হ্যাঁ, ইয়াউমা ইজিন লা ইউসআলু আন যামবিহি, তাদের যে জাম মানে এমন গুনাহ যেটা নিয়ে সে লজ্জিত, বা সে এটা নিয়ে এখন ভয় পড়ে গেছে, এখন আমি এই গুনাহ যে করছি এখন আমি কই পালাবো, এখন আমি কি করব, এইটা যখন সে করতেছে তখন আল্লাহ বলতেছেন যে না, তাকে এই এখন কোশ্চেন করা হইতেছে, উইল বি আস্কড ইনসু ওয়ালা জান। হ্যাঁ, কোনো মানুষকেও না, কোনো জিনকেও না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওয়াই নো কোশ্চেন আস, কেন কোনো কোশ্চেন করা হইতেছে না? হ্যাঁ, কারণ হইতেছে, ধরেন ওই যে আমি বললাম যে ধরেন একটা স্টুডেন্ট কি করলো, সে একটা ঘটনা ঘটাইলো পরীক্ষার হলে, কি করলো, সে নকল করলো। তো যখন আমি তাকে নকলটা ধরে ফেললাম তখন কিন্তু কি তার চেহারার রং পাল্টায় গেছে। আমার ওকে আর এখন জিজ্ঞেস করারও প্রয়োজন নাই যে এটা তোমার কাছে কিভাবে আসলো, প্রশ্ন ওর চেহারা দেখে আমি বুঝতেছি যে ওই ঘটনাটা ঘটাইছে। তাহলে এই যে চেহারাই অ্যান্সার করে দিতেছে, এইটা আল্লাহ পরবর্তী আয়াতেই আমাদেরকে বলবেন যে তাদের চেহারাটা কি হয়ে যাবে, তাদের চেহারা দেখে, তাদের সাইন দেখেই বোঝা যাবে যে কে হইতেছে কালপ্রিট, তাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজনও হইতেছে না। এইটাই হইতেছে আমাদেরকে আল্লাহ এই কোশ্চেনটা বলতেছেন, যে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, তার চেহারাই বলে দিতেছে, যে তার মুখের এক্সপ্রেশন বলে দিতেছে যে সে যে ক্রিমিনাল, সেটা সেই দিন তার চেহারাই তাকে আইডেন্টিফাই করে দিবে, বুঝাই দিবে যে এটা হচ্ছে ব্যাপারটা কিরকম, যে চেহারা দিয়ে কিভাবে বোঝানো যায়।
বারবারই এই স্টুডেন্ট টিচারের কথাটা আসতেছে, কারণ এটা আমরা সবাই ফ্যামিলিয়ার। হ্যাঁ, আমরা সবাই ফ্যামিলিয়ার, এই স্টুডেন্ট জীবন আমরা সবাই পার করে আসছি, তাই এই উদাহরণটা আমি বারবার বলতেছি। এটা হচ্ছে এরকম যে ধরেন অঙ্ক খাতা দিতেছে, পরীক্ষার রেজাল্ট হয়েছে, এখন টিচার খাতা দিতেছে, এখন খাতা দেওয়ার সময় উনি নাম ধরে ধরে ডাকতেছে। হ্যাঁ, যে ক্লাসের ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল তারা কিন্তু আনন্দিত, হ্যাঁ মিটিমিটি হাসতেছে, হ্যাঁ আমি মনে হয় কত বাবা, আমি মনে হয় ভালো করব। যখনই সে তার নামটা ডাক দিল, হ্যাঁ দৌড়ায় গেছে, দৌড়ায় যে সে তার খাতাটা নিছে, হ্যাঁ এবং দেখা গেল 100 তে 100 পাইছে, খুব খুশি, তার চেহারাই কিন্তু বলে দিয়েছে অনেক ভালো করছে। আর বাকিরা কি, হ্যাঁ ও তো জানি ভালো করবে, হ্যাঁ এই একটা এক্সপ্রেশন দিতেছে। আর যখন যে ফেল স্টুডেন্ট, যে ধরেন 5-10 পাইছে বা 0 পাইছে, তার যখন নাম কল করতেছে তাকে কিন্তু একবার খুঁজে পাওয়া যায় না, 3বার নাম ধরে ডাকতে হয়। কারণ কি, সে মানে ওটা না নিলেই কি, আমি তো জানি কি করছি, মানে এরকম একটা সিচুয়েশন তার। তো 3বার ডাকার পরে সে লাস্ট বেঞ্চ থেকে হেলে দুলে আসবে, হেলে দুলে আসবে এবং তার মাথা কি, মাথা নিচু, সে মাথা উঠাতে পারতেছে না, কারণ সে জানে সে কি পরীক্ষা দিছে। এইটাই হচ্ছে আল্লাহ বলতেছেন যে তার এক্সপ্রেশনই বলে দিবে সে কি করছে, তাকে আলাদা করে জিজ্ঞাসিত করার প্রয়োজন নাই। এই ঘটনাটি আল্লাহ বলতেছেন যে কেন কোশ্চেন করা হবে না, কারণ ইট ইজ অবভিয়াস অন দেয়ার ফেস, তাদের চেহারাই বলে দিবে যে তাদের কার্যক্রম কি, তাদের ঘটনাবলী কি। আর এইটা কখন হবে, ওয়েন ইজ দিস, এট দ্য বিগিনিং অফ জাজমেন্ট ডে, যখন বিচার দিবস মাত্র শুরু হয়েছে, তখন তাদের এই অবস্থাটা আল্লাহ এই সিনারিওর মাধ্যমে তুলে ধরলেন। তো এইটা তো যখন আমরা বুঝলাম, এখন দেখেন যে এবার বলা হতেছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার আরো ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট আল্লাহ বললেন, আরো ভয়ঙ্কর, যে কি বলা হতেছে যে এখন তাদের কি করা হচ্ছে, তাদের চেহারা দিয়ে রিকগনাইজ করা হয়ে যেতেছে যে তাদের কি ঘটনা। এবার আল্লাহ বলতেছেন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, এক্সপ্লিসিটলি আল্লাহ বলে দিলেন ইউরাফুল মুজরিমুনা। ইউরাফু মানে কি, ইউরাফু মানে হচ্ছে উইল বি নোন, তাদের জানা যাবে, তাদের চেনা যাবে, তাদের পরিচয় পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে, মুজরিমুনা, তাদের চেনা পরিচয় পাওয়া যাবে। এই কাদের পরিচয় পাওয়া যাবে, এই ক্রিমিনালদের। মুজরিমুনা মানে যারা অপরাধী, তাদের এই কি হওয়া যাবে, তাদেরকে চেনা যাবে, তাদের পরিচয় পাওয়া যাবে বিসিমাহুম, বাই দেয়ার মার্কস, তাদের সংকেত, তাদের বৈশিষ্ট্য দেখে। হ্যাঁ, সিমাহুম এই কথাটা হচ্ছে প্লুরালে আসছে, যে তাদের চেহারা দেখে, তাদের বৈশিষ্ট্য দেখে তাদেরকে চিনে ফেলা যাবে। এবার বলা হচ্ছে যে and will be seized and ফায়ুখাযু, এবং তাদেরকে কি করা হবে, তাদেরকে সেদিন পাকড়াও করা হবে। ফায়ুখাযু মানে তাদেরকে বন্দি করা হবে, অ্যারেস্ট করা হবে, বা তাদেরকে এমন ভাবে ক্যাপচার করা হবে যে তারা নড়তে পারবে না। কিভাবে ক্যাপচার করবে, আল্লাহ বলতেছেন যে ইউখাযু করা হবে বিন নাওয়াসি উইথ দ্য নাওয়াসি মানে কি, নাওয়াসি কথাটা দেখেন এই যে এই নাসিয়া থেকে আসছে, নাসিয়া কথাটা কিন্তু আমরা সূরা আলাকে পড়ছি, তাই না? সূরা আলাকে কিন্তু আমরা নাসিয়া কথাটা পড়ছি, যে মাথার অগ্রভাগের চুল, ফোরলক মানে কপালের সামনের দিকে যে চুলগুলা থাকে। হ্যাঁ, এটার প্লুরাল ফর্মটা হইতেছে, নাসিয়ার প্লুরাল হইতেছে নাওয়াসি। মাথার সম্মুখ ভাগের চুল, কেশগুচ্ছ মানে কপালের সামনের যে চুলটা সেটা ধরে, ঝুটি অথবা কপালের ঠিক উপরের কেশগুচ্ছ, মানে মাথার উপরে ঠিক কপালের উপরে যে চুলটা আছে এই চুলটা ধরে তাকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। এবং সেই সাথে শুধু চুল না, আরো কি বলতেছেন, ওয়াল আকদম, এবং তাদের পা গুলাকে, পা ধরবে, এক গ্রুপ ফেরেশতা ধরবে, মাথার চুল ধরে টান দিবে একটা, আর পাটাকে ধরে আরেকজন উঠাই নিয়ে এটাকে হেঁচড়ে নিয়ে যাবে এই পার্সনটাকে। হ্যাঁ, তো এই যে অ্যারেস্টিং একটা কন্ডিশন, একটা ভয়ঙ্কর সিনারিও আল্লাহ বলতেছেন যে এটা কাদের সাথে হবে, এই যাদেরকে চেহারা দিয়ে চেনা যাবে, মুজরিমুন। হ্যাঁ, সেদিন মানুষ এমন না যে অভিনয় করবে, চেহারা পাল্টায় রাখবে যে আমারই চিনবে না, আমার গুনাহ দেখা যাবে না, নো, সেদিন প্রকাশ হয়ে যাবে, চেহারা থেকেই প্রকাশ হয়ে যাবে যে সে হইতেছে কি, সে যে ঘটনা ঘটাইছে, সে যে ক্রিমিনাল, এটা তার চেহারা দিয়েই প্রকাশ হয়ে যাবে। এবং সেই সাথে তাদের কি হবে, সাথে সাথে তাদের ক্যাপচার করা হবে, তাদের পাকড়াও করা হবে। কিভাবে, বিন নাওয়াসি, তাদের এক গ্রুপ ধরবে, চুলের মুঠা ধরবে, আবার পাটাকেও ধরবে, পাটাকেও অ্যারেস্ট করবে, পা গুলা দিয়ে সে বাঁচার চেষ্টা করবে, তাই না? তো পাটাকেও বেঁধে ফেলে এদেরকে এবার ক্যারি আউট করে নিয়ে যাওয়া হবে। তো এই যে একটা সিনারিও, যে মাথা ধরতেছে একজন, পা ধরতেছে একজন, ধরে এটাকে বন্দি করে নিয়ে যেতেছে, এইটা যখন বলা হইতেছে আরবদের কাছে, ওদের চোখের সামনে কিন্তু একটা উদাহরণ জলজল করে জ্বলে উঠছে।
হ্যাঁ, এই ঘটনা কিন্তু ওরা প্রতিনিয়ত করে। সেটা কি, এই ঘটনা ওরা প্রতিনিয়ত করে। সেটা কখন করে? যখন ওরা কোনো অ্যানিমেলকে স্লটার করে, যখন ওরা কোনো পশু জবাই দেয়, তখন কিন্তু তারা কি করে, তারা এইভাবেই ওই পশুটাকে ধরে, ধরে এক জায়গায় পা পা ধরে একজন, মাথা ধরে একজন, ধরে এটাকে টেনে নিয়ে যে এটার বন্দোবস্ত করে। তো এই যে একটা সিনারিও, এটা আমরা বললাম যে সূরা আলাকের রেফারেন্সটা আমরা দিলাম, যে এখানে দেখেন একই ওয়ার্ড আল্লাহ বলতেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, কখনোই না, সে যদি বিরত না হয় তবে আমি তার মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে তাকে হেসরাবই। লানাসফাআম বিন্নাসিয়া, এটা ধরে টেনে নেওয়া হবে। তো এটা ধরে টেনে নেওয়া মানে একটা অপমান, অপমান করা হইতেছে, তাই না? যে এবং এই নাসিয়াতানকে আল্লাহ আরো তখন সূরা আলাকে এক্সপ্লিসিট করছেন যে নাসিয়াটা কিরকম, কাযিবাতান ওয়া খতিয়াতান, কাযিবাতিন ওয়া খতিয়াতিন। তো এইটারই প্লুরাল ফর্মটা আমরা দেখলাম হতেছে এই সূরার মধ্যে। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে একজন পা ধরতেছে, একজন মাথা ধরতেছে, নিয়ে ওকে পাকড়াও করে নিয়ে যেতেছে, এইটা তো মনে হচ্ছে যেন পশুকে যেভাবে নিয়ে যায় সেভাবে নিতেছে। এবং আরবরা এই ঘটনার সাথে ফ্যামিলিয়ার ছিল, তারা পশু যখন ইয়া করতো, স্লটার করতো, তখন পশুকে এভাবে করে নিয়ে যেত। তো মানুষকে আল্লাহ কেন পশুর মতো নিয়ে যেতেছে? এইটা একটা কোশ্চেন আমাদের কাছে, কেন মানুষকে কেন এরকম হিউমিলিয়েট করা হইতেছে, কেন এইভাবে পাকড়াও করলো আল্লাহ তাআলা? কারণ কি? আল্লাহ দেখেন, আল্লাহ আরেকটা সূরাতে আল্লাহ বলতেছেন, 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আর আমি সৃষ্টি করেছি দোজকের জন্য বহু জিন আর মানুষ। হ্যাঁ, এই কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেকগুলা, কাসীরাম মানে অনেক বেশি, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। কেন? why, the question is why। তাদের অন্তরে রয়েছে, তাদের অন্তর রয়েছে, তাদের অন্তর রয়েছে, লাহুম কুলুবুন, তাদের আছে কুলুব, তারা চিন্তা করতে পারে, তাদের কলব আছে, তার দ্বারা তারা বিবেচনা করে না। লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে কি করে না, তাদের কলব দিয়ে তারা চিন্তা করে না, তারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, ওয়ালাহুম আইনুন, তাদের আছে চোখ, লা ইউবসিরুনা, তারা এটা দিয়ে দেখে না। তাদের কান রয়েছে, হ্যাঁ, ওয়ালাহুম আযানুন, তাদের আছে কান, লা ইয়াসমাউনা বিহা, তারা এটা দিয়ে শুনে না। হ্যাঁ, তাহলে এবার আল্লাহ বলতেছেন যে এই যে অন্তর আছে তা দিয়ে চিন্তা করে না, চোখ আছে তা দিয়ে দেখে না, কান আছে তা দিয়ে শুনে না, তো এটা মানুষ কখন করে? হ্যাঁ, যখন সে হিডলেস, যখন সে কেয়ার করে না কোনো কিছু। হ্যাঁ, বলছে খুতবা দিয়ে এক কান্দে ঢুকছে, এক কান্দে বেরিয়ে গেছে, দেখছি তো। এই যে মানুষ একটা কোশ্চেন করে, তো কি হয়েছে, মানে এই যে একটা বিরোধিতা, একটা অবাধ্যতা, বা সে তার বিশ্বাসের মধ্যে আসতেছে না। হ্যাঁ, ঝড় হবে তো আসুক না, দেখি কি হয়, আমার কিছু হবে না, এই যে একটা কন্ডিশন, যে মানুষ যে বের হয়ে যেতেছে রাস্তার মধ্যে, কি হবে, কিছু হবে না, এই যে একটা ঘটনা, যে তার দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, এইটাকেই আল্লাহ ক্যাপচার করতেছেন। এবং আল্লাহ বলতেছেন যে তারা তো চতুষ্পদ জন্তুর মতো, উলাইকা কাল আনআম, তারা হতেছে কি, তারা হতেছে পশুর মতো, চার পায়ের জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। হ্যাঁ, তার থেকেও খারাপ, এটা আল্লাহ বলছেন যে তার থেকেও খারাপ, তারাই হলো গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হইতেছে কি, তারাই হইতেছে গাফেল। তাহলে এই যে আল্লাহ পশুর সাথে আমাদেরকে কম্পেয়ার করলেন, তাহলে পানিশমেন্টটাও এখন কি পশুর মতো। কারণ কি, এরা কারা, যাদেরকে, যারা মুজরিমুন, তারা কারা, যারা শুনেও শুনে নাই, যারা দেখেও দেখে নাই, যারা বুঝেও বুঝে নাই। এই ঘটনা যখন করবে তখন ওই তো পশুর মতো, পশু যেমন তার উপরে বাতাস না আসা পর্যন্ত, তার গায়ে দমকা হাওয়া না লাগা পর্যন্ত সে নড়ে না, সে তো বুঝে না। তাহলে সিমিলার আমাদেরকে আল্লাহ কি করছেন, আল্লাহ আমাদেরকে হার্ট দিছেন, আল্লাহ আমাদেরকে চোখ দিছেন, আমাদেরকে ব্রেন দিছেন, চিন্তা ভাবনা করার জন্য, কান দিছেন শোনার জন্য, এত কিছু ডিপার্টমেন্ট দেওয়ার পরও, মাল্টি ফাংশনাল ডিপার্টমেন্টের মালিক হওয়ার পরও যদি কেউ না বুঝে, তাহলে তার কি, সে তো জাস্ট লাইক এন এনিম্যাল। হ্যাঁ, গরু যেমন বুঝে না তার দিকে কি আসতেছে, সেরকম এটাও, মানুষগুলাও কি পশুর মতো হয়ে যায়। তাহলে আল্লাহ তখন পানিশমেন্টও দিছে পশুর মতো, যে তোমরা যেরকম পশুকে একজন মাথা ধরছে, একজন পা ধরছো, নিয়ে যে কি করছে, আরবরা কিন্তু ইয়া করতো না, আরবরা কিন্তু বটি দিয়ে এটাকে স্লাইস করতো না। হ্যাঁ, তারা পুরাটাকে আস্ত অবস্থায় ধরে নিয়ে যে কি করতো, চুলার উপরে ফেলাইতো, ওটাকে রোস্ট করতো। হ্যাঁ, পুরাটাই ঘুরায় ঘুরায় পুরা পশুটাকেই তারা ঝলসায় খায় তারা, হ্যাঁ, রোস্ট করে। তো সিমিলার একটা জিনিস আল্লাহ বলতেছেন যে এরকম ভাবে তোমাদেরকেও উঠায় নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এবং আল্লাহ ডাজ নট কেয়ার অ্যাবাউট বিলিভিং আফটার সিং, আল্লাহ এটা কেয়ার করে না। যখন আল্লাহ মানুষকে দেখাই দিবে, দেখাই দেওয়ার পরে তারা বিশ্বাস করবে, এইটা আল্লাহ চায় না, এটা আল্লাহর কাছে এটার কোনো দাম নাই।
হ্যাঁ, তাহলে গয়েবে বিশ্বাস করা মানে না দেখেই বিশ্বাস করতে হবে। কেউ যখন বলতেছে যে ঝড় আসবে, ওটা না দেখেই বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা আসলে কি হবে, তাহলে আমার প্রিকশন নিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কল করতেছেন যে কিয়ামতের দিন আসবে, বিচারের দিন আসবে, এই ঘটনা হবে, এটা শুনেই আমাকে সেটা করার পিছনে, সেটার জন্য আমাদের সেখান থেকে বাঁচার জন্য উদ্গ্রীব হতে হবে। দেখার পরে না, দেখার পরে তার কোনো আমলনামা নাই, ক্লোজ। যখন মানুষ মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবে তখনই এন্ড অফ তার টাস্কিং শেষ, এখন আর কোনো ওয়ে আউট না। পরীক্ষার খাতা একবার নিয়ে গেলে ওটার ফেরত দেওয়া হয় না, খাতা যখন একবার নিয়ে যায় ওটার ফেরত দেওয়া হয় না, খাতা থাকা অবস্থাতেই অ্যান্সার দিতে হবে। তো সেরকম আমাদের লাইফ থাকা অবস্থাতেই আমাদের কাজ করে যেতে হবে, চলে যাওয়ার পরে আর কোনো ওয়ে আউট নাই। এটা আল্লাহ বলতেছেন যে যদি সেটা হয় তাহলে সেটা অ্যানিমেলের মতোই হয়ে যাবে, এটার আর কোনো দাম থাকবে না। তো এখন এই যে আমরা এই প্যারালেলিজমটা বুঝলাম, এখন আরব তো এই সিনের সাথে ফ্যামিলিয়ার ছিল, এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম। এটা এরকম ভাবে যে পা ধরে বাঁধে আর মাথা ধরে বাঁধে দিয়ে নিয়ে এটাকে গ্রিলের মধ্যে ঢুকায় রোস্ট করে। তো এরকম ভাবে মানুষগুলাকেও সেদিন কি করা হবে, রোস্টিং করা হবে। হ্যাঁ, একদিকে হাত ধরবে, একদিকে পা ধরবে, নিয়ে এরকম উঠায় নিয়ে যে ফালানো হবে। তো এটা একটা ভয়ঙ্কর বর্ণনা, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, এই গ্রুপের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে না ফেলায়। আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহ যেন আমাদেরকে এই নারের আগুন থেকে, ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। তো এবার আল্লাহ বলতেছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাযিহি জাহান্নামুল্লাতী, এটাই হইতেছে সেই জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু, যেটা অস্বীকার করছে, বিহাল মুজরিমুন, হ্যাঁ, যেটাকে অপরাধীরা মিথ্যা বলতো, যেটাকে তারা কাযযাবা করছে। তো দেখার পরে তারা তখন স্বীকার করতেছে যে হ্যাঁ এই ঘটনাই তো আমাদেরকে বলছে, বাট তখন আর এটার কোনো বেনিফিট তাকে দিবে না। হ্যাঁ, এবং তার ডেস্টিনি তখন ওটা হয়ে যাবে। এবার সবচেয়ে ভয়াবহ বর্ণনা, আল্লাহ বলতেছেন ইয়াতুফুনা বাইনাহুমা ওয়া বাইনা হামিমিন আন। ইয়াতুফুনা মানে কি? ইয়াতুফুনা মানে হচ্ছে ইয়াতুফু কথাটা আসছে তওয়াফ থেকে, তওয়াফ, ইয়াতুফুনা যে ত ওয়া ফা, যারা তওয়াফ করে, ইয়াতুফুনা। তো তওয়াফ করে তো আমরা বুঝি কাবা ঘর তওয়াফ করা, ঘটনা একই। সেখানে আমরা কি করি, তাওয়াফ করার সময় আমরা কিন্তু সার্কেল করি, বারবার একই জায়গায় আমরা ফিরে আসি, যেখান থেকে শুরু করি চক্কর দেওয়ার পরে আবার ওইখানেই এসে আমাদের সমাপ্তি হয়। তাহলে যেখান থেকে শুরু ওখানেই আবার শেষ, এই ঘটনাটা বারবার ঘটতে থাকে, এইটাই হতেছে তাওয়াফ করা। একটা সার্কেলের মধ্যে বারবার ঘোরাই হতেছে কি, তাওয়াফ করা। তো এখন এরা কি করবে, এরাও সেদিন ইয়াতুফু করবে, তাওয়াফ করবে। কোথায় তাওয়াফ করবে? বাইনাহা, হোয়াট ইজ হা? বাইনাহা বলতে বিটুইন দিস বলতে একটু আগে কিসের কথা আল্লাহ বললো, হাযিহি জাহান্নাম। তাহলে জাহান্নামের কাছে, ওয়া বাইনা হামিম আন, হামিমিং আন, এটা হচ্ছে ফুটন্ত পানি। হামিমিং আন হইতেছে যে একটা ফুটন্ত গরম পানি, যেটা মানুষ টলারেট করতে পারবে না। তাহলে এই দুইটার মধ্যে মানুষ কি করবে, তাওয়াফ করবে। এটা কিরকম কথা, কথাটা হইতেছে এরকম, আপনি চিন্তা করেন যে বাইনাহা হইতেছে এই যে জাহান্নাম, হাযিহি জাহান্নাম, সেইটার মধ্যে কি আছে, হামিম আছে, যেটা হচ্ছে ফুটন্ত গরম পানি। মানুষগুলোর সিনারিওটা হইতেছে এরকম যে তাদেরকে তো আগুনে ফেলা হইলো, এখন আগুনের এমন প্রচন্ড তাপ যে তারা এই ঝলসায় যেতেছে, তারা নিতে পারতেছে না। এখন এটা পালানোর জন্য তারা দৌড়ায় আসছে যে কোথাও পানি আছে কিনা, একটু পানি। পানির কাছে এসে দেখতেছে পানি এমন গরম, এই পানি খাইলে আরো সমস্ত জিনিস আরো বার্ন হয়ে যেতেছে, পানি এত গরম পানি, এটা তারা নিতে পারতেছে না, হামিম ইমান। তখন আবার এর থেকে আগুনই ভালো বলে আবার আগুনে ঝাঁপাই পড়তেছে, আবার আগুনে কিছুক্ষণ থেকে আর পারতেছে না আগুন নিতে, এই কি আগুনের মধ্যে পড়লাম, আবার একটু পানি, আর একটু পানি কোথাও পাই কিনা, আবার দৌড়াই গেল পানির কাছে যা দেখে আবার সেই ভয়াবহ পানি, এই হামিম, এইটা তো আর নিতে পারতেছে, এই আগুনে, এর থেকে এই পানি নেওয়ার থেকে আগুন ভালো, আবার যে পড়তেছে আগুনের মধ্যে। এইভাবে তারা তাওয়াফ করতেছে বারবার, বাইনা হামিমিন ওয়া আন, মানে ভীষণ ভয়ঙ্কর একটা সিনারিও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে রক্ষা করুক। ভয়ঙ্কর একটা সিনারিওর কথা আল্লাহ বলতেছেন যে এর থেকে সেই লোকটার আর কোনো রেহাই নাই, আর কোনো ওয়ে আউট নাই, স্কেপ নাই কোনো, সেই দুটার মধ্যে খালি ঘুরতেছে, আর একবার আগুনে পড়তেছে, একবার পানির কাছে যেতেছে, পানি খেতেছে, আরো তার জ্বালা বেড়ে গেল, আবার যে আগুনে পড়তেছে। তাই এই একটা ভয়ঙ্কর সিচুয়েশনকে আল্লাহ সামনে তুলে ধরলেন। হ্যাঁ, তারপরে আল্লাহ আমাদেরকে সেই কোশ্চেনটাই আবার করলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ, তোমাকে তো এতদিন আমি অনেক নিয়ামতের মধ্যে রাখছি, এখনো কি তুমি আমার নিয়ামতকে অস্বীকার করবা? এই যে কোশ্চেনটা, হ্যাঁ, এটা কিন্তু এবার কি তার স্টাইল চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ আমাদেরকে সেটা স্মরণ করাইছে কি আল্লাহ তাআলার এত নিয়ামত, এত বেনিফিট, এত ঠান্ডা পানি খাইতেছি ফ্রিজে রেখে, হ্যাঁ, আর সেই দিন শুধু হামিম,
ওটা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমাদের 1 ডিগ্রি বেশি গরম হলে আমরা এসি ছেড়ে দিতেছি, আর সেখানে আল্লাহ বলতেছেন যে নো স্কেপ ফ্রম ফায়ার, আগুনের থেকে কোনো স্কেপ হবে না। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা এখন অস্থির হয়ে গেছি, আমরা নিতে পারতেছি না এই বর্ণনা, তাই না? যে আমাদের ভয় লাগতেছে, যে আমরা এটা চাই না, আমরা এই পরিণতি আমরা চাই না, আমরা সেখান থেকে আল্লাহর কাছে রেহাই চাইতেছি। এখন আমরা আর নিতে পারতেছি না, এই বর্ণনা এত ভয়ঙ্কর যে আমাদের আর ভালো লাগতেছে না এটা শুনতে। পরবর্তীতে আল্লাহ আমাদেরকে কি গুড নিউজ দিতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হ্যাঁ, যে ভয় করবে খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াইতে, তার জন্য হইতেছে 2টা গার্ডেন, একটা না 2টা গার্ডেন, জান্নাতান। তো এই আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে শুরু করব। হ্যাঁ, তো আজকে পর্যন্ত আমরা এই বর্ণনাটাতেই থাকলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে নানাভাবে গাইড করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা, এই যে আমাদেরকে আল্লাহ কোশ্চেনটা করলেন, ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজিবান, এখানেও কিন্তু আল্লাহ তাআলা যে আর রহমান, যে আল্লাহ আমাদেরকে কিন্তু ডাইরেক্ট নিয়ে ফালাই নাই জাহান্নামে, তার আগে আমাদেরকে নানাভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে। শুধু যে রাসূল এবং প্রফেটের মাধ্যমে ওয়ার্নিং আসছে তা না, আমাদের আশেপাশের অনেক জায়গা থেকে আমাদের কাছে কিন্তু এই ওয়ার্নিং গুলো আসে, যে ডোন্ট গো দিস ওয়ে। হ্যাঁ, আমার মা বলতেছে, বাবা বলতেছে, বা আমার ফ্যামিলি মেম্বার বলতেছে এটা করো না, এদিকে যাইও না, এরকম করো না, বারবার কিন্তু আসতেছে। বা আমার ফ্রেন্ড বলতেছে, বা আমি হয়তো টিভি ছাড়ছি, কেউ একজন বক্তা বলতেছে, বা আমি হয়তো ইউটিউবে দেখতেছি, এর মধ্যে কোন একটা আয়াত আমার সামনে তেলাওয়াত হইলো, প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। এবং এটা হচ্ছে আল্লাহর মার্সি, যে আল্লাহ তার ওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেছেন এটার ভয়াবহতা কতটুকু। হ্যাঁ, দুইটা অপশন আপনাকে দেওয়া হলো, যে একজন আপনাকে বলতেছে যে এইটার মধ্যে হইতেছে যে বিষাক্ত একটা তরল, এটা তুমি খাবা না। হ্যাঁ, এটা আপনাকে বলে দিল এটা হচ্ছে বিষাক্ত একটা তরল, ধরেন একটার মধ্যে আছে বিষ, আর এটার মধ্যে হইতেছে ড্রিঙ্কস। এখন আপনাকে বলে দিল এটার মধ্যে বিষ, এটার মধ্যে ড্রিঙ্কস, বলার পরে এটা আপনাকে বলে দিল, এটা হচ্ছে একটা। আর আরেকটা হলো যে আপনাকে 2টা অপশন দিল, এটার মধ্যে আছে, একটার মধ্যে বিষ আছে, একটার মধ্যে আছে, কোনটা কি আমি জানি না, তুমি খায় দেখো। তাইলে আপনাকে একটু টেস্ট করবেন। এইটা হচ্ছে আল্লাহ তাআলার মার্সি, যে আল্লাহ আমাদের ওয়ার্ডের মাধ্যমে, তার কথা দিয়ে আমাদেরকে বলে দিতেছে এই করিলে এই হবে, এই করিলে এই হবে। তাহলে তোমার তো এটা দেখানোর দরকার নেই, আমাকে যদি আল্লাহ দেখায় দেয় ওই জিনিস, তাহলে সেখানে আর বিশ্বাসের কথা কি রইলো? দেখার পরে তো পশুও বিশ্বাস করবে। এইটা হচ্ছে ঘটনাটা, যে দেখা পর্যন্ত ওয়েট করা যাবে না, তার আগেই বিশ্বাসে আসতে হবে। তো আমাদের আজকের এটা এখানেই শেষ হচ্ছে। আমরা একটা ভিডিও দেখাইতেছি আপনাকে, যাদের একটু সময় হাতে আছে মনে করেন যে একটু দেখেন। দেখার কারণে কি হয়, আমাদের কিন্তু আমাদের আইডিয়া গুলা ক্লিয়ার হয়, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। যেমন আমরা অনেক সময় এটা লিঙ্ক করতে পারি না, যেটা বুঝতেছি কিন্তু কিরকম হইতে পারে। তো এইটা একজন ডক্টর আব্দুল হাই, উনি একজন রিসার্চার, উনি নাসাতেও অনেক বছর উনি ছিলেন কর্মরত। উনি একটা ওনার এক্সপেরিয়েন্সে, ওনার কার্যক্রমের উনি একটা সিনারিও তুলে ধরতেছে, দেখেন যে কিভাবে ব্ল্যাক হোল ফর্ম করতেছে। Very close to each other, like this is an example. Inside the circle, as you can see, there are 2 pieces, but very close to each other. So when they are spinning continuously, but if they are so close to each other, eventually they collide each other, they combine each other, and black hole is formed. That's how the black hole is formed. When different masses are combined close by pieces, and big mass is formed. And important thing is that when it is formed, scientists found out that there is a tremendous amount of very high magnetic force is generated at the center. What does it mean for us? Just to give you some idea, this is a black hole, as you can see on the left side. It is slowly moving. On the right side, there is a star which is going around. It doesn't know there is a black hole over there. But if the black hole is close to that star, the whole star is pulled, as you will see. Whole star is pulled, and it is completely destroyed, completely crushed into pieces, and it is completely destroyed. That is the power of a black hole. That means the force is so intense that whole star is taken and broken down into pieces, and that is the power of a black hole. তো
তো এইটা আমরা দেখলাম যে আসলে কিভাবে এই ইয়াটা হইতে পারে এবং এই যে কসমিক স্টর্ম বা সুনামি যেটাকে বলছে কোয়াসার সুনামি এটা কিন্তু এই এখন মানুষ নাড়াচাড়া করে তারা জানতে পারতেছে কিন্তু এইটাও খুব লিমিটেড নলেজ ভেরি লিমিটেড নলেজ এবং এটা কিন্তু কোনোভাবেই কম্পারেবল না টু হোয়াট আল্লাহ ইজ সেইং যে আল্লাহ সেদিন আকাশের কি ঘটনা ঘটাবে সেটা কিন্তু এই টুক সামান্য জিনিস দিয়ে আমাদের বুঝার ক্যাপাসিটি নাই তারপর আমরা একটু দেখলাম যে আমাদের কিছুটা হলো আইডিয়া হবে যে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে আকাশের সাথে কি ঘটতে যাচ্ছে কি রকম হইতে যাচ্ছে ঘটনাটা হ্যাঁ তো আমরা এটা প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখলাম আরেকটা ছিল সেটা আমি দেখাই যদি আপনাদের বেনিফিট হয় are the most luminous objects in the universe. Now, astronomers using the European Southern Observatory have found a quasar that's more than 5 times more powerful than any previously seen. Astronomers on Earth first became aware that quasars existed in the 1950s. Back then, the term quasar meant quasi-stellar radio source because they looked like very bright points on the sky at radio frequencies. Now, we've come to understand that they are actually gargantuan sprays of matter and energy powered by supermassive black holes in the centers of young galaxies. Wait, I hear you say, don't black holes suck matter in? Well, sure they do, but as they do, they tend to shred that matter apart, spinning it up, forcing it outward at very high speeds. Researchers have cataloged more than 200,000 of these objects. The very nearest one is more than 600 million light years away from Earth, and most are at least 3. The very nearest one is more than 600. তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানেই শেষ করতেছি আমরা ঈদের আগে মানে 23 তারিখে আমরা ক্লাস রাখতে পারি কারণ আমরা তো এখন বাসায় আছি সবাই আমার মনে হয় অসুবিধা হবে না 23 তারিখে আমরা এটা প্রসিড করব ইনশাআল্লাহ 10:30টায় আমরা এখানেই শেষ